মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইয়েরা, বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ পাকের দরবারে আমি গুনাহগার খাকসার নালায়েক সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন এলাকা থেকে, মহল্লা থেকে, বাংলাদেশ এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে ছবি ভিডিও মুক্তভাবে ইন্টারনেটে সিদ্দিকিয়া অনলাইন রেডিও অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে যারা বিভিন্ন জায়গাতে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, সকল পুরুষ মহিলা জিন ইনসান সবাইকে আমি মোবারকবাদ জানাই এবং সকলের জন্য দোয়া করছি মহান আল্লাহ যেন আমাদের সকলের এই প্রচেষ্টা, এই মহব্বত, এই সত্যের অনুসন্ধিৎস ভূমিকা আমাদের জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা হিসেবে কিয়ামতের দিন কবুল করেন, আমিন। যে ঈমান, যে আমল, যে আকীদায় আল্লাহ সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন, পেরেশান মুক্ত জীবন, গৌরবপূর্ণ জীবন দান করা ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করা ওয়াদা করেছেন, যারা শেডের মধ্যে আছেন তারা দয়া করে উপরে চলে যান, দোতলায় চলে যান, দোতলায় চলে যান, শেড থেকে দয়া করে দোতলায় চলে যান। মহান আল্লাহ পাকের অপার মেহেরবানি, তিনি আমাদেরকে দয়া করেছেন, হেসান করেছেন। এই জন্যই তো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হতে পেরেছি, ঠিক না বেঠিক জোরে বলে? তিনি যদি দয়া না করতেন তাহলে কি আমরা আসতে পারতাম? আপনারা তো কত মসজিদ ভেদ করেছেন, অতিক্রম করেছেন, অনেক মসজিদ, কেউ কেউ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গেছেন। ময়মনসিংহ থেকে আসছেন আপনার নাকি? ময়মনসিংহ থেকে কার আসছেন? আচ্ছা আচ্ছা, তো আপনারা কষ্ট করে এসেছেন। হ্যাঁ, ফারুক ভাই পারে দিচ্ছেন না? তো যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আসলে আল্লাহ পাকের দয়া হেসান ছাড়া সত্যের অনুসন্ধানে সাকসেসফুল হওয়া সম্ভব নয়। তিনি দয়া করলেই আমরা পারব, তিনি দয়া করলেই। আর তিনি যদি দয়া না করেন কারোর ক্ষমতা নেই। সেই আল্লাহর দয়া হেসান, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইহসান আমরা সবাই পেয়েছি বলেই আজকে শতধা বিভক্ত মুসলমান, তার মধ্য থেকে আমরা সেই নবীজির রেখে যাওয়া ইসলাম, সেই ইসলামের ধারায় আমরা একত্রিত হতে পেরেছি। এখন তো শতধা বিভক্ত, যত দিন যাবে তত ধারা বাড়বে, বাড়তেই থাকবে, যাবে না ভাই? বাড়বে না? বাড়ছে, যত দিন যাচ্ছে তত যেন ইসলামের ধারা বেড়ে যাচ্ছে। কত ধারা, এক একজন এক এক ধারায় কথা বলছে। কেউ বলছে নবীজির, কেউ বলছে আমাদের বাপদাদারা ভুল করছে, বাপদাদারা ভুল করেছে। এখন বাপদাদার ইসলামের সাথে তার ইসলাম মিলতেছে না, তার দলের ইসলাম মিলতেছে না, যার কারণে সে বলতেছে বাপদাদা ভুল করছে। আসলে বাপদাদা কোনো দলের স্বার্থে ইসলাম মানেনি, তারা মেনেছেন আল্লাহ এবং নবীর স্বার্থে। এই জন্য তাদের ইসলামটা জেনুইন ছিল। সেই জেনুইন ইসলামের সাথে আপনার ইসলাম মিলতেছে না, কারণ আপনি ইসলাম মানার দাবি করতেছেন দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে। এই জন্য বাপদাদা ভুল করেছে। আজকে বাতিল ফেরকা যত বের হচ্ছে তাদের একটাই, বাপদাদা ভুল করছে। আর বাপদাদা ভুল করেছে যারা বলবে, প্রমাণ করে রাখুন, তারা বোঝাতে চাচ্ছে আমরা বৈধ, ওরা বোঝাতে চাচ্ছে যে তারা বৈধ সন্তান নয়। কারণ বাপদাদা ভুল করছে মানে কি? সব জায়গায় ভুল করছে। ইসলাম মানতে যারা ভুল করছে তারা তো সন্তান জন্মক্ষেত্রেও 100% ভুল করবে। কথা, আল্লাহর কোরআন মানতে গিয়ে যারা ভুল করে তারা আবার ইসলাম, সে আবার সন্তান জন্ম সঠিক পদ্ধতিতে দিবে? খুব বোঝার চেষ্টা করবেন। এগুলি আমরা বলি, অনেকে মন খারাপ করে, মন খারাপ করার কিছু নেই। আপনি যদি বলেন যে বাপ দাদা ভুল করেছে, এই কথা যদি আপনার সত্য হয়, তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন আপনার বাপ দাদা জায়েজকে নাজায়েজ করছে, মানে হারাম ছিল সেটা কি করছে? জায়েজ করছে। এই যে মিলাদ কিয়ামনে গতকালকে বাহাস হওয়ার কথা ছিল বায়তুল মোকাররমে ঢাকায়। তবে মিলাদ কিয়াম বাপদাদা করছে। ওহাবি, খারেজি, তবলিগি, সুরমনায় বলে যে বাপদাদা ভুল করছে, এখন মিলাদ কিয়াম যাবে না। দেখছেন, এখন বাহাসের চ্যালেঞ্জে তারা আসতে পারলো না।
এমনকি যেই মাদ্রাসা বাহাস করতে চেয়েছিল তাদের মাদ্রাসা পর্যন্ত যে গেছে আমাদের সুন্নি দল, দেখে যে মাদ্রাসার তালা মেরে ফেসা চলে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার ওরাই বলে বেড়াবে, আবার কয়েকজন মিলে ছবি করে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিবে যে ওই সুন্নিরাই আসেনি, আমরাই জিতছি। এ হলো বাপদাদার ফুটানি, জন্মসূত্রে বংশজাত সূত্রে পাওয়া বাতিল 72 ফেরকার মিথ্যার আশ্রয়ে চলার অপচেষ্টা। এরা মিথ্যার আশ্রয়ে চলবে, সারা জীবনের মিথ্যার আশ্রয়ে চলবে। বাপদাদা ভুল করেনি, বাপদাদা যে ইসলাম মেনেছে সেই ইসলাম আসল ইসলাম ছিল। বাপদাদা মিলাদ করে ভুল করেছে তাদের ভাষা, বাপদাদা মিলাদকে জায়েজ করেছেন আর এরা বলতেছে নাজায়েজ, আর নাজায়েজকে জায়েজ করলে সে কি হয়? তাহলে তারা বোঝাচ্ছে আমাদের বাপদাদারা নাজায়েজকে জায়েজ কাম করে কাফের হয়েছে। আর কাফেরের সন্তান কি? কাফের যে সন্তান জন্ম দেয় সেটা কি? অবৈধ সন্তান। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন হলো ভাইজান, যত দিন যাবে ইসলামের ধারা নিয়ে উলট পালট করবে দলের স্বার্থে। আসুন, আল্লাহ আমাদেরকে দয়া ইহসান করেছেন, আমরা এখনো সেই বাপদাদার মানে যাওয়া কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে সত্যিকারের ইসলাম, যেটা সাহাবায়ে কেরাম আওলাদে রাসূল আলাইহিস সালামগণ, ওলি আউলিয়াগণ, তারপরে সাহাবায়ে কেরামদের আনহুম আওলাদে সাহাবীগণ, তারা যে ইসলাম আমার আল্লাহ এবং রাসূলের ধারা যেটা চালু করেছিলেন পৃথিবীর মধ্যে, সেই ধারার উপরে আজও আল্লাহ পাক দয়া করে আমাদেরকে টিকে রেখেছেন, দয়া করে টিকে রেখেছেন। চতুর্দিকে বাতিলের ঝড়ো হাওয়া, তার ভিতরে নিভু নিভু হকের বাতি, এটা আল্লাহর কুদরত ছাড়া জ্বলা সম্ভব নয়। মহান আল্লাহ দয়া ইহসানে আমরা আল্লাহর হাবিবের পক্ষের মানুষ হতে পেরেছি, হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষের মানুষ হতে পেরেছি। আর হোসেনের বিরুদ্ধে যারা, তারাও মুসলমানের দাবিদার, কিন্তু এজিদ বাহিনী। মহান আল্লাহ আমাদেরকে যে এজিদ বাহিনী করেনি, তার জন্য কি শুকরিয়া করা দরকার আছে না? সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহানি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আখির নবী, নূর নবী, হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির উপর দরুদ সালাম, আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম পড়লে অযথ ধারায় আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আর রহমত শূন্য যেন হয় গোটা জগৎ, রহমত যেন বন্ধ হয়ে যায় গোটা জগৎ, এই প্রচেষ্টাই হলো ইহুদি নাসারার পক্ষ থেকে লেলিয়ে দেওয়া ধর্মের লেবেলধারী বেঈমান বাতিল 72 ফিরকার। এদের প্রথম টার্গেট মিলাদ তুলে দাও। মিলাদ কিয়াম যারা করবে তাদেরকে বেদাতি ফতোয়া দাও। মিলাদ কিয়াম যারা করবে তাদেরকে কি ফতোয়া দিবে? মিলাদ কিয়াম যারা করবে তাদেরকে বেদাতি ফতোয়া দাও। আর মিলাদ কিয়াম যারা করবে তাদেরকে বাতিল দল, বাতিল ফেরকা বলো। তাহলে কি হবে? মিলাদ কিয়াম মানুষ ভয় বন্ধ করে দিবে, আল্লাহ রহমত বন্ধ হয়ে যাবে। আর ধর্মের লেবেলধারী বেঈমানদের তাদের ব্যবসা জমজমাট হবে। এগুলি যুগে যুগে হয়ে এসেছে, আজও হবে, আপনার আমার মৃত্যু পর্যন্ত হবে, কিয়ামত পর্যন্ত হবে। ঠিক না? ঠিক। আপনাকে বাছাই করতে হবে না? জোরে বলে না, বাছাই করতে হবে না? বাছাই করতে হবে। দেখুন 2 মাস আগে থেকে বাহাসের চ্যালেঞ্জ হচ্ছে, ইন্টারনেটে বারবার ছাড়া হচ্ছে, ডিড হলো, বাহাস করবে এনায়েতুল আব্বাসী সহ আমাদের সুন্নি যারা আছেন, আমাদের ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যাবতীয় ওলিয়া আউলিয়ার দরবারের মানুষদের পক্ষ থেকে এখানে এনায়েতুল আব্বাসী সহ অন্যান্য আলেমগণ, তারা যখন বাহাসের জন্য তাদের দিল, বাহাসের বিপক্ষ কারা? মিলাদের বিপক্ষে তারা বাহাস নিল কে? চরমোনায় পাকা মার্কা বাতাস, তারপরে সয়উসুলি, ইলিয়াসি, তবলিগি, হেফাজতি, কওমি, খারেজি। এই কথা কি বুঝতে পেরেছেন? সবাই মিলে বাহাজের চ্যালেঞ্জ নিল, ভালো করছে। তা ওখানে তো নেওয়ার সাহস পাইছে, আমার সাথে নেওয়ার সাহসও পাচ্ছেন। শুনলাম যে বগুড়ার জামিল মাদ্রাসার কোন খারেজি নাকি গেছিল, যাই পালাই আসছে। তো আমি বলতে চাচ্ছিলাম, ইনকিলাব পত্রিকা, এটা আমাদের মুখের কথা নয়, জাতীয় পত্রিকায় এসেছে, সব জায়গায় এসেছে। তো আমি বলতেছিলাম যে মিলাদ নিয়ে বাহাস করে জিতবে এরকম বাতিল ফেরকা জন্ম হয়নি এখন। বাতিল ফেরকাদের কেতাবে আছে মিলাদ,
চরমোনায় যদি বলে মিলাদ যাবে না, করা জায়েজ নাই, তাহলে চরমোনায়ের বর্তমান পীর সাহেবকে ফতোয়া দিতে হবে, আমার দাদা, তার দাদা মিলাদের পক্ষে ছিল, তাহলে তার দাদা বেঈমান ছিল। ইলিয়াসি তবলিগি দ্বারা করছেন, মিলাদ করা যাবে না বলছেন, আপনার বাপ দাদাকে আপনাকে বেঈমান ফতোয়া দিতে হবে। কওমি খারেজির গোষ্ঠী আপনারা যদি বলেন বেদাত মিলাদ ক্যাম্প করা যাবে না, কওমি খারেজি হেফাজতের গোষ্ঠী আপনাদের বাপ দাদা শুধু নয়, আপনাদের মুরব্বী যাদের কেতাব দিয়ে আপনার জিন্দেগি, যাদের কেতাব নিয়ে আপনারা ঘোরেন আর মানুষকে দেখান, ওই কেতাবগুলাও বাতিল হয়ে যাবে। ওই কেতাব যারা লিখেছিল তারা সবাই বেঈমান প্রমাণিত হবে। কারণ তারা সবাই মিলাদের পক্ষে কেতাব লিখেছে, তারা সবাই মিলাদ কিয়াম করেছে, বলেছে হাম हर साल भी मिलाद व क़याम समझकर मुनाक़िद करता हूँ, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम भी मोहब्बत में लज्जत पाता हूँ। আমি প্রতি বছর আমরা মিলাদ কিয়াম করি, আল্লাহর মহব্বতে আর নবীজির মহব্বতে আল্লাহর হাবিবকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে সালাম দিয়ে মহব্বতের স্বাদ উপভোগ করি। আজকের কওমি খারেজি সহসরি ইলিয়াসি তবলিগি সুরমুনাই তাদের মূল কিতাব ইমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে ইমদাদি, ইমদাদুল মুশতাক, এই কিতাব যিনি লিখেছেন, যার নামে লেখা, সেই মুফতি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির এ ফতোয়া। ভাইজান আমার, মহান আল্লাহ আজও এই জাতিকে বুঝদান করুন যে যারা এই সমস্ত খারেজি ওয়াহাবির পিছে দৌড়াচ্ছে, এরা আসলে কি ইসলাম পাওয়ার জন্য দৌড়াচ্ছে নাকি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য দৌড়াচ্ছে? নিজেকে জিজ্ঞাসা করলেই তারা পাবে। তারা ইসলামের জন্য দৌড়াচ্ছে না। আমার নবীর পক্ষে যারা নয়, সে যে কেউ হোক, তার কাছে গেলে আপনি ইসলাম পাবেন না। কারণ ইসলামের ধারায় নিয়ে এসেছেন আমার আখির রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের টিকনি, এদের কাজই মিথ্যার আশ্রয় নেওয়া। দেখেন, 1 মাস আগে থেকে তারা ছড়ানো শুরু করেছে চরমোনায়ের জাত, কই এনায়েতুল আব্বাসী বা ওনারা কেউ আসবে না, বাহাসে আসবে না। আরে বাহাসে যাবে কি না এ কথা তুই আগে জানলি কেমনে? তার মানে লাস্টে গিয়ে বাহাসে তো করবেও না। তারপরে কি হলো, যখন পলায় গেল, এখন ওই সয়সির ইলিয়াসি তবলিগি তো একটা বাপদাদার ফুটানি আছে, মসজিদে মসজিদে বিভিন্ন মসজিদে পিকনিক করা, ওই মসজিদে গিয়ে মিথ্যা কথা বলবে, এনায়েতুল আব্বাসী এবং সন্নিরা তো পালিয়ে গেছে, ওরা তো আসেনি, ওরা হেরে গেছে। চরমোনায়ের জাত ওদের মুজাহিদ কমিটির কাছে বলে বেড়াবে যে ওনারা তো আসেনি। তবলিগির কওমি খারেজির জাত ওরা মাদ্রাসা বলে বেড়াবে ওরা তো আসেনি। মানে এইভাবে করে তাদের অন্ধ ভক্তদের মাথায় ঘোল ঢেলে তাদেরকে বেঈমান বানাবে, আর নিজেরাও ধর্মের লেভেলে বেঈমান হয়ে মরবে। এটা মিথ্যার আশ্রয় চলে, মিথ্যার আশ্রয় ছাড়া এদের কোনো কাজ নেই। এনায়েতুল আব্বাসী বলেছিলেন, যদি আমি ওই দিন মারাও যাই আমার লাশ যাবে। ওই একই কথা আমরাও বলেছিলাম গাইবান্ধার মাহফিল ব্যাপারে, বাস ব্যাপারে। আমি বলেছিলাম না, যদি বাস ব্যাপারে তোমরা মিথ্যা অবাদ দিচ্ছ যে ডক্টর আশরাফ সিদ্দিকী আসবে না, আমরা যদি মারাও যাই ওই দিন আমাদের লাশ ওই মাঠে যাবে, কারণ আমরা নবীর পক্ষের সৈনিক। নবীর পক্ষের সৈনিকগণ তারা মৃত্যুতেও ভয় পায় না, কোন ইজ্জত বেইজ্জত প্রশ্ন ভয়, তাদের কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি। সুতরাং দেখা গেল তারা পলায়ে গেল, বাস তো করলোই না, বাসের ডিডও করলো না। লাস্টে কি হলো, আমরা সেখানে গেলাম, তারপরে রাত্রে আমরা মাহফিল করতে গেছি। রাতের অন্ধকারে 10টা-11টার সময় কয়েকজন সুর বাহিনী একত্রিত হয়ে মিথ্যা এক নেতাক সাজায়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ায় আলো জ্বালায়ে করছে যে ডক্টর আশরাফ সিদ্দিকী উনি তো বাহাসে আসেননি, দেখেন আমরা আসছি, দেখছেন। এরপরে বলতেছে ডক্টর, একদিকে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকী বাহাসে আসেনি, উনি পলায় গেছে। দ্বিতীয় দিকে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকী তো আমাদের কাছে হাত পাও ধরে ক্ষমা চাইছে। তাহলে একটা মানুষের কয়টা কথা হয় মুখ দিয়ে? আশরাফ সিদ্দিকী আসেনি, পলায় গেছে, আবার কয় আমাদের কাছে হাত পাও ধরে উনি ক্ষমা চাইছে। এখন প্রশ্ন হলো, মিথ্যা দিয়ে কখনোই সত্যকে গোপন করা যায় না।
মিথ্যা মিথ্যায় লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। কি আল্লাহর কালাম বলে মিথ্যাবাদীদের উপর আমার লানত। কোনদিন ওরা সাকসেসফুল হবে না, হবে না, হবে না। সাকসেসফুল হওয়া ওদের পক্ষে সম্ভব হবে না। শয়তান ওদেরকে বুঝাতে চায় এই যে মিথ্যা বলে তুমি অনেক কিছু করেছ, না, মিথ্যা বলে আপনি 10 বছর 20 বছর মিথ্যা বলে দুনিয়ার অর্থ আহরণ করতে পেরেছেন, কিন্তু 20 বছর পরে আপনার দুনিয়ার অর্থ সারা জীবনের সমস্ত পুঁজি আল্লাহ পাক বিলীন করে দিতে পারে। এমন ঘটনা ঘটে যাবে, এমন অসুখ হবে, এমন রোগ হবে, এমন মামলায় পড়বেন, আপনার জীবনের মিথ্যার আশ্রয়ে আহরণ করা উপার্জন করা অর্থগুলো দিয়েই হবে না, আরো টাকা ঋণ করে আপনাকে পরিশোধ করতে হবে। ভাইজান আমার, মিথ্যা শুধু উপরের জাকজমক, উপরের কালার দেখা যায়, মিথ্যা দিয়ে বোধহয় অনেক কিছু করতে পারলাম, সম্ভব নয়। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, আল্লাহর কালাম বলেছেন। আর মিথ্যাবাদী সত্যবাদীর জন্য আল্লাহ পাকের গয়বী মদদ আল্লাহর কালাম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনাকে বুঝতে হবে, মিথ্যা দিয়ে আপনি টাকা পেতে পারেন, উপার্জন করে অনেক অর্থ উপার্জন করতে পারেন, বাড়ি করতে পারেন, গাড়ি করতে পারেন, জমিদারি করতে পারেন, মন্ত্রী এমপি হতে পারেন, যা খুশি তাই হতে পারেন, কিন্তু এটার স্থায়িত্ব থাকবে না। কমের পক্ষে মরার সময় বেঈমান হয়ে মরতে হবে। মরে গেলেন, অর্থগুলি এমন ভাবে ব্যবহার হবে, আপনি মিথ্যার আশ্রয়ে অর্থ উপার্জন করেছেন, ওই অর্থ বাস্তব ক্ষেত্রে জেনে নেন, এমন ভাবে আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি ব্যবহার করবে, ওই মিথ্যার আশ্রয়ে ব্যবহার করা অর্থগুলো, উপার্জন করা অর্থগুলো, এগুলো আপনাকে কবরের ভিতরে কামড়াতে শুরু করবে। থাকবে না, টিকবে না। অর্থ উপার্জন হয়, কারণ মানুষ তো মনের ভাষা জানে না, জানে, যার কারণে মানুষকে ফাঁকি দিয়ে মেলা টাকা কামাই করা যায়, হবে অনেক কিছু করা যায়। ভাই আসুন ভাই, আমরা হেফাজতে ইসলাম সাইছি, কেউ পানি খাওয়াবে, কেউ ডাল খাওয়াবে, কেউ খিচুড়ি খাওয়াবে, সবাই জানে বাপরে হুজুরা ইসলাম হেফাজত করতেছে, অথচ সাধারণ মানুষ জানেই না ইসলাম হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ নিয়েছেন। এর হেফাজতের দায়িত্ব যদি কেউ দাবি করে তাহলে সে কাফের হয়ে যায়। কিন্তু আপনি তো বুঝতেছেন না, আপনি ভাবতেছেন বাপরে ইসলাম হেফাজতকারী দল। আপনারা বলেন তো ভাই, আমি যদি বলি যে এই মহল্লা হেফাজতে মহল্লা, হেফাজতে বা হেফাজতে বগুড়া, এই বগুড়ার হেফাজতকারী আমরা, ইমান থাকবে? কথা বুঝতেছেন না আপনারা? হেফাজতে বগুড়া বললে ইমান থাকবে? হেফাজতে বাংলাদেশ বলে ইমান থাকবে? তাহলে বাংলাদেশ হেফাজতে বগুড়া, হেফাজতে বাংলাদেশ করে যদি ইমান না থাকে, হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজতকারী, ইমান থাকে কেমনে? কথা বোঝেন না আপনারা? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, ইসলাম নাছি, আর ইসলাম আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেইনি, আমি আল্লাহর কুদরতে আমি হেফাজতের, আল্লাহ বলেন আমি কুদরতে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। তারপরে তো মানুষ পাগলের মতো দৌড়ায়, দৌড়ায় না? কথা বলছেন না কেন? একবার বিরোধী দলের সাথে যোগ দেয়, একবার সরকারি দলের সাথে যোগ দেয়। কি কোন আপনার কথা কন না কেন? আর এই হেফাজতি বেঈমানের গোষ্ঠী মিলাদের দুশমন, এই হেফাজতি খারেজি কওমি গোষ্ঠী নবীজিকে আমাদের মতো বলে বেঈমান, মাটির মানুষ বলে বেঈমান, বড় ভাইয়ের মতো বলে বেঈমান। আমরা বলি, অযথাই বলি না তো? মৃত্যু তো একদিন আসবে, সত্য বলা বন্ধ করবেন? সত্যের পথ চলা বন্ধ করবেন? এরাই তো চাচ্ছে যখন বিরোধী দলের সাথে থাকে তখন সরকারি দলের বিরুদ্ধে ফতোয়া দেয়। সরকারি দল এরা কি জালেম সরকার, এই সরকার ফতোয়া দেয় না, দেয় না, জালেম বেঈমান, এটা বহুত কি কয়। আবার যখন সরকারি দল ডাকে, আসো আমাদের কাছে কিছু মাল পানি বেশি আছে, তোমাদের আরো দিব, তখন বিরোধী দলকে লাগতে পারে, কয় আমি এখন তোমার নেংটি ধরছি। এখন নেংটি ধরতে সরকারি দলের, বিরোধী দলে এখন বলতেছে ওরা বাতিল। কি কথা কন না কেন? তাহলে এটা ইসলাম মানার দাবি নয়, এটা হেফাজতে ইসলাম নয়, এদের নাম হলো ইসলাম ধ্বংসকারী। মনে থাকবে?
ইসলাম ধ্বংস করার অপচেষ্টারা করছে, যার কারণে তো এরা মিলাদের দুশ্মন, ওলিয়া উলিয়ার দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন। তা আপনার নবীদের ব্যাপারে উল্টাপাল্টা বলবে, ঈদে মিলাদুন নবীর দুশ্মন। সারা বাংলাদেশ শুধু লং মার্চ করবে, মাউশিংয়ের লং মার্চ, তাতে বেদাত হয় না, শিরক হয় না, হারাম হয় না। কাফের মুশরিকের তর্জতরিকা করলে সে কাফের হয়ে যায়, এটা তাদের কিতাবে আছে, এতে তাদের সমস্যা নেই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী পালনের বিরুদ্ধে তাদের বড় বড় ফতোয়া। কথা বল না কেন? কি ফতোয়া দেয় ওয়াহাবি খারেজির জাত! ঈদে মিলাদুন নবী পালন বেদাত। তোর লং মার্চ, হরতাল, ধর্মের লেভেলধারী বেঈমান, এটা কোন নবীর সুন্নাত? কার নবী? কোন নবী মানিস তোরা? রাগ করছেন নাকি? কথা কন না কেন? তো কাজে এরা ছলচাতুরি করবে, ধাপ্পাবাজি করবে, যুগ যুগান্তর করেছে, করবে। এটা শুধু আমার সাথে নয়, যেখানেই সত্য কথা বলা হবে সেখানে এরা দুশ্মনী করবে। আমাদের কথা আছে, সেটা হলো রমজান মুবারক সম্পর্কে। এখানে প্রশ্ন দিয়েছেন একটা 10,000 টাকায় 33 শতক জমি, 1 বছর পত্তন, এর ধান, আলু, সরিষা ইত্যাদির ওসর কি পরিমাণ দিতে হবে? 10,000 টাকা 33 শতক জমি নিয়েছেন আপনি পত্তন, এটা দিয়ে কি আপনার পরিবার চলছে কিনা, ফ্যামিলি মেনটেন হচ্ছে কিনা? ফ্যামিলি মেনটেন হওয়া প্রথম শর্ত। ফ্যামিলি মেনটেন না হলে ঋণ করে তো কোনো জাকাত নেই, ঋণ করে কোনো জাকাত নেই। ওসরের নিয়ম হচ্ছে, যদি আপনার সম্পদ 1 বিঘা জমি হয়, তাতে ধান, জমির পরিমাণের প্রশ্ন এখানে নেই, প্রশ্ন হলো ধান, শস্যের প্রশ্ন। এখনকার জমিতে আমরা নিজেরা পরিশ্রম করি, যেটা পরিশ্রম করে যে অর্থ ফলানো হয়, এটার অর্থের ওসর দিতে হবে 20 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ। আর লিখেছেন যে এই অর্থের আবার জাকাত দিতে হবে কিনা। ওসর, শস্যের ওসর, শস্য কমপ্লিট হওয়ার পরে টাকা আপনার জমা হয়ে গেল, সারা বৎসর খাওয়ার পরে যদি উদ্বৃত্ত টাকা থাকে, এই উদ্বৃত্ত টাকা কমের পক্ষে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ যদি বেশি এর থেকে শুরু হয়, এখান থেকে উদ্বৃত্ত যত হবে, এই প্রত্যেকটারই শতকরা 2.5 টাকা 1 বৎসর ব্যবহার পরে, 1 বৎসর ওই টাকাটা ব্যবহার পরে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। কি বোঝা যাচ্ছে তো নাকি? এটা হলো জাকাত। আর ওসর হলো শস্যের ওসর। যদি আপনি সচ্ছল হন তাহলে তো জাকাতও দিবেন, ওসরও দিবেন। আর সচ্ছল না হলে তার তো জাকাতই নেই। কথা বুঝতে পেরেছেন? তার জাকাত নেই, ওসর। প্রশ্নের উত্তর দিতে হবে না, সামনে রমজান মাসে আলোচনা আছে তো আমাদের। কোরআন শরীফের আয়াত আমরা জানি 666টি। কোরআনে আয়াত গণনা করে প্রায় 6213টি। কে গণনা করছে? সে তো ওয়াহাবি খারেজি গোষ্ঠী, আমাদেরই। বুঝতে পারেননি, কোরআনের আয়াত বুঝতে পারে, সে আয়াত গুনছে কিভাবে? আয়াত গোনার মধ্যে ভেজাল আছে। আয়াত 6666টি আয়াতই কোরআনে আছে, আলহামদুলিল্লাহ জোরে বলে। এর বিপরীত যারা বলতেছে তারা মিথ্যাবাদী। কোরআনের আয়াত নিয়েও তারা ছলচাতুরি করতে শুরু করেছে। 6666টি আয়াত, এটাই সঠিক কথা। এবং এই আয়াতগুলি তারা কোনোটা 3টা 4টা আয়াত মিলে একটা হয়েছে। আমরা 3টা 4টা আয়াতই দেখাইছি, ওরা একটা করছে। কি কথা কি বোঝা গেছে? এইভাবে করে তারা আয়াত কমিয়ে ফেলছে। কিন্তু আয়াত যেটা, সেটা যেমন হরফে মুকাত্তাত আলিফ লাম মিম, এটাকে তারা আয়াত ধরেনি। কি কথা কি বুঝতে পেরেছেন? আলিফ লাম মিম এটাকে তারা আয়াত ধরেনি, এভাবে করে তারা কমে ফেলেছে। কিন্তু আলিফ লাম মিম এটা কি কোরআনের বাইরে? তাহলে এটা তো আয়াত, কেউ ধরুক আর না ধরুক, আয়াত। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে 6666টি আয়াত বলা হয়েছে, এটাই সঠিক, এটাই সঠিক, এটাই সঠিক। এর বিপরীত যারা বলতেছে এরা বাতিল, 72 ফিরকা। গোনা লাগবে না, কোরআন গোনার কি আছে? ওই কেমনে গুনবে, কিভাবে গুনবে? কোরআন শরীফে আয়াতের গোনার কিছু নেই, গোনা হয়ে গেছে। যেগুলা গণনা হয়ে গেছে, রুকু 540টা হয়ে গেছে। আবার কেউ যদি কয় ভাই 500টা রুকু, 40টা গেল কই? এগুলা গণনা কি এরা বেশি জানে? যারা কোরআন লিখেছেন, কোরআন শরীফ যারা দিয়েছেন, মানে সেটিং করেছেন, পারা ভাগ করেছেন, মঞ্জিল ভাগ করেছেন, রুকু ভাগ করেছেন, আয়াত ভাগ করেছেন, তারা যে সেটিং দিয়েছেন ওটাই আসল। আর এরা হলো ছলচাতুরিবাজ, ধাপ্পাবাজ, মিথ্যা কথা বলে মানুষকে বোঝাচ্ছে। বাপরে, আমিও এত হুজুর হয়েছি, আমি কোরআনে আয়াত গোনা করি। ওই তো টাকা কামাই করতে ব্যস্ত, কোরআনে আয়াত গুনলো কখন? হ্যাঁ, এই গুনলো কখন? এই তো কোরআন শরীফ পড়ার সময় পায় না, মাল কামাইনে ব্যস্ত সারাদিন। তো কাজেই এর হলো ধাপ্পাবাজ। যা হয়ে এসেছিল সেটাই আসল, মনে থাকবে।
আর যা বলা হচ্ছে বর্তমানে উল্টাপাল্টা, পূর্বের বিপরীত, সেটাই বাতিল 72-এর সিম্পটম। এটা যদি আপনার উসুলটা মনে থাকে তাহলে আপনি সত্যের উপর টিকে থাকা পারবেন, না হলে শয়তান ছৌ মেরে চিলের মতো আপনার ইমানটা নিয়ে বাতিল পথে নিয়ে চলে যাবে। কারণ শয়তান তো চোরের কাছে যায় না, শয়তান তো ওই শয়তানের কাছে যায় না, শয়তান তো যায় আল্লাহওয়ালার কাছে, যার কাছে আল্লাহ এবং নবীর প্রেম আছে তার কাছে যাবে। কষ্ট হচ্ছে তো যাক, কথা বললে তো দিন রাত নাই। আপনারা কষ্ট পাচ্ছেন? ইসলাম মানার জন্য এসেছি আমরা, ইসলাম বলার জন্য এসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য বলতে হবে। এরপর কে মানলো কে মানলো না এটা বিষয় না, তবে উল্টা পাল্টা যারা বলবে তাদেরকে কোনো ছাড় নেই, তাদেরকে কোনো ছাড় মনে থাকবে তো না? জীবন জেলেতে যাবে তো সমস্যা কি? না জীবন 22 বার যাবে? কয়বার যাবে? একবার যাবে। কার জন্য যাবে? আল্লাহর জন্য যাবে, ঠিক না ভাই? কার জন্য যাবে? আল্লাহর জন্য যাবে। সাকারাতে মাউতের কি যে যন্ত্রণা, করেন সাকারাতে মাউতের কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, কাউসারের পানি দিলে শাহে মদিনা, কাউসারের পানি দিলে শাহে মদিনা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তরানি ওয়ালা নবী বাঁচানি ওয়ালা, বলুন নবী তরানি ওয়ালা নবী বাঁচানি ওয়ালা, আল্লাহর দেশে নবী জাহান্নাম থেকে বাঁচানি ওয়ালা, আল্লাহর দেশে নবী কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবীর ভালোবাসা ঈমান কুরআন পাকে কয়, নবীর ভালোবাসা ঈমান বুখারী 71 পৃষ্ঠা কয়, নবীর দুশমনি বেঈমান সূরা বাকারা 98 আয়াত কয়, ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই জীবন দিয়ে দিন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, পুল সিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতদের পার করিবেন, আল্লাহু আকবার। মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন, কিয়ামতের ময়দানে তিনি সেজদায় থাকিবেন, দরুদ পড়া উম্মতদের পার করিবেন, আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, মাখলুকাতের শ্রেষ্ঠ আমার নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। কষ্ট হয়? কষ্ট হয়? আরে আমার নবীজির জন্য যা জীবন দিবেন, হোসেন রাতে তো দেয়নি জীবন, ভয় কিসের? গোলে মরে পৌঁছে মরে যাওয়ার চাইতে নবীর জন্য জীবন দেওয়া ভালো না? ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট জান্নাতের নিয়ামত আপনার নাকে, ডাইরেক্ট জান্নাতের নিয়ামত আপনার চোখে, আপনি এস্থাসিয়া পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন। ভয়ের কোনো কারণ, দুনিয়ার কোন শক্তিকে ভয় করবেন না, কারো ক্ষতিও করবেন না, কাউকে ভয়ও করবেন না, কারো ক্ষতি করবো না আমার মালিকের ভয়ে, কাউকে ভয়ও করবো না আমার মালিকের মহব্বতে। মালিকের আমাদের কাজ আল্লাহর জন্য নাকি নিজের জন্য কিছু করতেছি আমরা? কার জন্য?
আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যেটাই করুক, গয়বী মদদ হলে তার সাথেই থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কোরআন শরীফের সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা, ১ম নম্বর পারা, মদিনায় অবতীর্ণ ২য় নম্বর সূরা, ২য় নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা। নাসিক আয়াত, মানসুখ করার কোনো আয়াত নাই, হাদিস নাই। আয়াত শরীফ নম্বর ১৮৩, মনে থাকবে? কয় নম্বর? ১৮৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানুল মুবারকের রোজার বিধান আমি করলাম। আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন রোজার বিধান আমি জারি করলাম আমাকে ভয় শিখানোর জন্য। সামনে রমজান মুবারক আসতেছে, রমজান মুবারকের রোজার ব্যবস্থা করেছেন কি শিখানোর জন্য? কার ভয়? জোরে বলুন, আল্লাহর ভয়। আল্লাহ বলে তোমরা রোজা রাখো, রোজাকে আমি ফরজ করে দিলাম, লিখে দিলাম, নির্ধারণ করে দিলাম। তোমাদের মুসলমান মুমিন বলে যারা দাবি করো, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, মুমিন দাবিদার যারা, তাদের জন্য আমি রমজান মুবারকের রোজা ফরজ করে দিলাম। কি করে দিলেন? ফরজ করে দিলেন। কেন ফরজ করলেন? আল্লাহ বুঝাচ্ছেন কেন ফরজ করলাম। প্রশ্ন তোমাদের করতে হবে না, আমি উত্তর দিব। সুবহানাল্লাহ জোরে বলুন। এ মুসলমান, তোমাদের পূর্ববর্তী মানুষগুলো যতগুলি নবী রাসূল আলাইহিস সালামের যত উম্মত ছিল সকলেই তো রোজা রাখত, কিন্তু রমজান মুবারকের রোজা তোমরা আমার নবীর মহব্বতে পেয়েছ, এমন মজা তারা রোজা রেখে পাই নাই। রোজা রেখেছে তারা, রোজা তাদের ছিল। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা রাখা হয়েছিল, রোজার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তোমরা রোজা রেখে যেমন একের বিনিময়ে 700 গুণ পাও, তারা তা পাই নাই। রোজা রেখে তোমরা শবে কদর পালন যখন করো, তখন এক রাতে 1000 মাসের চাইতে, হাজার হাজার মাসের চাইতে উত্তম বদলা পাও, এটা তারা পায়নি। সুবহানাল্লাহ বলেন নাকি? রোজার দিন তোমরা দিনের বেলা খাবে, খাইতে পারবে না, পড়তে পারবে না। কেন করতে পারবে না? কারণ তারাও খায়নি, তারা খায়নি, কথাও বলতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম এবং হযরতে জাকারিয়া আলাইহিস সালামের শরীয়তে ছিল রোজা যে রাখবে সে কথা বলতে, কথা বলে না ভাই? আমি বলতে পারতেছি, কথা বলতে পারতেছি, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি, চাকরি বাকরি, কথাই যদি না বলা পারি, আপনি বোবা, কি করবেন? কাজ কি করবেন? কি কথা বুঝতেছেন আপনারা? পূর্বের রোজাগুলো কি ছিল? কথা বলা যেত না, ইশারায় কাজ করতে হবে। আমরা কথাও বলতে পারতেছি, তাই না ভাই? পূর্বের মানুষেরা কোরবানি করত, কোরবানির গোশত খাওয়া তো দূরের কথা, ওদিকে তাকাতেই পারেনি। যদি কবুল হয় পুড়ে গেছে ছাই, আকাশ থেকে আগুন এসে পুড়ে ছাই করে দিয়েছে। আর যদি কবুল না হয়, যেই রকম সেরকমই থাকলো, বোঝা গেল কবুল হয়নি, নিয়ে যাবে জলগুর খা। এই কথা কি বুঝতে পারছেন? আর আপনার আমার কোরবানিও করব, আল্লাহর সন্তুষ্টিও পাবো, গোশতও পেট ভরে খাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমি সব করেছি আমার নবীজির প্রেমে। হে মুসলমান, সকল নবীদের শরীয়তে রোজার বিধান ছিল, কিন্তু রোজাদারকে ইফতার করালে রোজার সওয়াব রোজাদার যা পাবে
তার সেই রোজার পরিমাণ সমান সওয়াব ইফতার যে করাবে সেও পাবে। এই ব্যবস্থা তোমাদের জন্য আছে, কিন্তু পূর্ববর্তী উম্মতদের জন্য ছিল না। সুবহানাল্লাহ বলে বলুন। রোজার জন্য সেহরি খাবে, ইফতার করবে, যতই খাবে প্রত্যেক লোকমার বিনিময়ে তোমাদের জন্য সদকায়ে জারিয়ার সওয়াব দেওয়া হবে। প্রত্যেক লোকমার বিনিময়ে তোমাদের জন্য সওয়াব নির্ধারণ করা হবে, কিন্তু খাওয়ার জন্য কোনো যুগেই সওয়াব পাওয়ার ব্যবস্থা ছিল না। সুবহানাল্লাহ বলেন। রোজা অবস্থায় তোমাদের জন্য, এগুলি ব্যাখ্যাটা করতেছি কিন্তু বুখারীর হাদিস দিয়ে, কথা বুঝতেছেন? রোজা অবস্থায় যখন একজন মুমিন রোজা রাখেন, পিপিলিকা, গর্তের পিপিলিকা থেকে শুরু করে ওই আপনার সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদারদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এ ব্যবস্থা পূর্ববর্তী রোজাদারদের জন্য ছিল না। স্বাভাবিক হাদিস শরীফ কোন হক্কানি আলিম, হক্কানি ওলিয়া যারা, তাদের জন্য কুল মাখলুকাত দোয়া করে থাকেন। আর একটা রোজাদার সে যে কেউ হোক, মুমিন, সে কি মুমিন যদি হয়, ঈমান যদি থাকে, আবার নবীর দুশমন নয়, কিন্তু নবীর দুশমন তো ঈমানই নয়, রোজা কি? মুমিন যদি হয়, সে বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, বিধল হোক, সরকারি দল হোক, প্রশাসন হোক, সাধারণ মানুষ হোক, মহিলা হোক, পুরুষ হোক, জিন হোক, ইনসান হোক, মুমিন যদি হয়, সে ব্যক্তি যে কেউ হোক, সে ব্যক্তির জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে, মৎস্যকুল থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকেন। আল্লাহ বুঝাই দিলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ছিল, আমি তোমাদের উপরে জুলুম করে চাপাচ্ছি না। রোজা ছিল, তবে সেই রোজাটা ছিল এক প্রকার, আর তোমাদের রোজার প্রকার হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি রোজা রাখার মতো রোজা রাখো, রোজার হক আদায় করো, সিয়াম সাধনার হক আদায় করো, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ আমাকে ভয় করেছো এমন মুত্তাকি হিসেবে কবুল করব। কি হিসাবে কবুল করবেন? কথা বল না, কি হিসাবে? মুত্তাকি, যিনি আল্লাহকে ভয় করেন। কথা বুঝতে পারতেছেন? আল্লাহকে ভয় করেন যিনি, তিনি কি? মুত্তাকি। মুত্তাকির সিম্পটমটা আল্লাহ দিয়েছেন। মুত্তাকির সিম্পটমটা কি? আচ্ছা, রোজা রাখবেন আপনারা? কথা বলেন কেন? রাখবেন না? ডায়াবেটিস স্টার্ট দিবে না তো? আবার রোজা আসলে কারো কারো গ্যাস্ট্রিক স্টার্ট দেয়, কয় হুজুর আমার গ্যাস্ট্রিক। আবার কেউ মনে করেন যে হুজুর একেবারে ক্ষুধা সহ্য করা পারি না। সহ্য করতে পারবেন, এমন এক সময় আসবেন তখন আপনি ক্ষুধাই থাকবেন, কিন্তু সওয়াব পাবেন না। ক্ষুধা সহ্য করতে পারবেন না কেন? আমার আখির রাসূল তিনি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই খেতে পারতেন। রহমতের সাহাবায়ে কেরামকে যা ইচ্ছা তাই খাওয়াতে পারতেন। জান্নাত থেকে মান্না সালোয়া যদি হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করে খাওয়াতে পারেন, ঈসা আলাইহিস সালাম যদি মায়েদা নাজিল করতে পারেন, তাদেরও নবী যিনি আখির রাসূল মুহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড, সে আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সাহাবায়ে কেরামকে দুনিয়াতে যা ইচ্ছা তাই খাওয়াতে পারতেন। কিন্তু তারপরেও তারা ক্ষুধা তৃষ্ণায় তারা 3 দিন 7 দিন অনাহারে থেকেছেন। হুজুরের চেহারার দিকে তাকায় তাদের ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে। আপনি ক্ষুধা সহ্য করতে পারবেন না কেন? আপনি তো ওই হাবিবের উম্মত। ক্ষুধার তাড়নায় যদি আপনাকে কাবু করে, তাহলে যে কোনো মুহূর্তে ক্ষুধার তাড়নায় ফেলে শয়তান আপনার ঈমান ধ্বংস করবে। মুমিন ক্ষুধার তাড়নায় কখনোই অস্থির হবে না, ঠিক না? ঠিক। তার একটা সিম্পটম আমরা এখানে দেখায় দেই, যে আমার সাথে যোগ দেবে, এখানে যাতায়াত করবে, দুপুরের খাবারের ক্ষুধা সহ্য করার চিন্তা নিয়ে তাকে আসতে হবে। আমি ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং। আপনি ক্ষুধায় পিপাসা সহ্য করতে পারেন কিনা, আপনি আল্লাহর জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারেন তারই প্রমাণ হবে। আর যদি 2 নম্বর হন, তাহলে ভিতরে শয়তান খালি ধাক্কাবে। এতক্ষণ লাগে, এতক্ষণ, এই নামাজ শেষ হয়ে গেল, টাইম শেষ হয়ে গেল, এ হলো সে হলো, শয়তান খালি গুতাবে।
কিন্তু ওই একই জায়গা টিভির পর্দায় বসে থাকবেন, শয়তানকে বসে থাক, বেশি করে থাক। কি কথা বোঝেন না? বোঝেন না? ওখানে বসে থাক, আর এখানে তাড়াতাড়ি উঠ। কোন মৌলবীর পিছে আসছিস? এই মৌলবী ওয়াজ শুরু করতে করে, দোয়া করতে করে, শেষ নাই। ক্ষুদায় জান শেষ হয়ে গেল। এখানে আসলে ক্ষুদা লাগে। কথা কি বোঝেন? ক্ষুদা লাগে না, ক্ষুদা লাগা চলবে না। ক্ষুদা একটা, এটাও মমিনের স্যাক্রিফাইস করার একটা ব্যাপার। দিনে 2 বার খাবেন, মাঝখানে 1 সন্ধ্যা খান, তো অসুবিধা কি? 3 সন্ধ্যায় খেতে হবে, এটাই বোধহয় ইসলামের লেখা নাকি? মন খারাপ করতেছেন আপনারা? তাহলে রোজা অবস্থায় ক্ষুধা পিপাসা বোঝা যায়। মালিক কেন করলেন ভাইজান? আপনি মাতা মানুষ, আপনি বিশাল নেতা মানুষ, আপনার বাড়িতে টাকা পয়সার শেষ নাই, ধানের জমি ভরা ধান, গোয়াল ভরা গরু, আপনার দিঘি ভরা মাছ, পুকুর ভরা মাছ, আপনার গোলা ভরা ধান, আপনার বাড়ি ভরা চাল, তারপর আপনি না খেয়ে থাকতেছেন। মালিক কেন করলেন? আল্লাহ বোঝাচ্ছেন তোমরা আমার জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারো, এটা আমার আদেশ, করো কি না দেখতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমি আদেশ করেছি, তোমরা করো কি না দেখতে চাই। যদি করো বুঝবো যে আমাকে মানতে চাও, আর যদি না করো তাহলে বুঝবো যে তুমি আমাকে মানতে চাও। দেখেন, তারপরেও বুখারীর হাদিস, সহজ করে দিচ্ছি আমি। তারপরে বুখারীর হাদিস, কোন নবীকে বিরুদ্ধাচরণ করতেছেন? আমার আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, সাহাবী আবু হুরায়রা ডাইরেক্ট বর্ণনা করতেছেন, একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে বললেন, তোমরা রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ বলেন। কি ভেঙে ফেলো? কি কারণে রোজা ভেঙতে হবে? আল্লাহর আদেশ রোজা রাখা। কার আদেশ? কিন্তু হুজুর বলেন রোজা। এখন আল্লাহ তো চেক করছে রোজা রাখো কিনা, এবার আমার নবী চেক করতেছেন আমার আদেশ মানো কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। আখেরি রাসূল নূরে নবী, হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বোঝাচ্ছেন যে আমি আল্লাহ পাকের দয়া যদি হয়, আল্লাহ পাকের দয়া দিয়ে, আল্লাহর ইহসান দিয়ে আমি ফরজটাকেও তোমাদের জন্য মুহূর্তের মধ্যে স্টপ করে দিতে পারি। এ পারেন না? ঘরে পারেন না? নামাজ সময় মতো পড়া আল্লাহর আদেশ না? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, সূরাতুন নিসা, আয়াত 103, মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ বলেন নামাজ পড়বেন সময় মোতাবেক। সুবহানাল্লাহ বলেন। সময় মতো নামাজ পড়া ফরজ। কি? ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া কি? এবার হাজী সাহেবরা আছেন না? হাজী সাহেবরা কই আছেন? তো হাজী সাহেবরা দেখেন, নামাজ পড়ার সময় মতো ফরজ কার আদেশ? জোরে বলুন। তাও আবার মদিনায় অবতীর্ণ আয়াত। এবার হজে গেলেন আপনি, আপনি জোহর নামাজ, আসর নামাজকে টেনে নিয়ে আসে জোহরের সাথে অ্যাড করে, এক আযানে 2 ইকামতে আরাফার ময়দানে কেন পড়লেন? আরে কথা বললেন কেন? কি? আল্লাহ তো বলেছেন যে সময় মতো নামাজ পড়ো, এটাই ফরজ। কিন্তু আসর নামাজে তো সময় হয়নি এখনো। আরাফার ময়দানের কথা বলতেছি। আরাফার ময়দানে গেলেন, জোহর নামাজের সময় হয়েছে, আসর নামাজ তো আর জোহর নামাজ এক ওয়াক্ত নাকি? আসর নামাজকে টেনে নিয়ে আসতে হবে জোহরে, এক আযান দিয়ে পাশাপাশি 2 ইকামতে জোহর এবং আসর একসাথে পড়ে তাদেরকে ইবাদতে রত হতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এখন আবার বুঝাই দেন, আল্লাহর আদেশ তো সময় মতো নামাজ পড়া, এটা করলেন কেন? আমার নবী করেছেন এটা। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কে করেছেন? আমার নবীজি করেছেন। আল্লাহ বলে আমার নবী যেটা করে সেটাও আমারই আদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফার ময়দানে আসর টানে নিয়ে আসলেন। এবার যান মাগরিবে, ওই একই দিন আরাফার দিনে আসর নামাজ টানে নিয়ে আসে, নামাজ পড়েছেন। আসর নামাজ আর ওয়াক্ত নেই। আসরের ওয়াক্তের পর থেকে দৌড়াচ্ছে কোথায়? মুজদালিফায়। আরে কোথায় কর না কেন? মুজদালিফায় যাচ্ছেন। কেন কেন কেন?
সকলেই তো জানে মুজদালিফায় যেতে সময় লাগবে, লাগবে না? আজকে ওয়াহাবি শাসন চলছে সৌদি আরবিয়া, তারপরেও তারা সিস্টেম চেঞ্জ করতে পারলো না, কারণ আমার নবীর সিস্টেম চেঞ্জ করলে ঈমান থাকবে না। আল্লাহু আকবার জোরে বলুন। নবীজিকে চিনতে পারছেন না, আমার আখির রাসূলকে চিনতে পারছেন না, তাই না? যাচ্ছেন এবার নামাজ, মাগরিব নামাজ ছাড়লেন, ছেড়ে যাচ্ছেন কোথায়? মুজদালিফায়। এ ভাই কথা পাচ্ছেন, বুঝতেছেন নাকি আপনি? কোথায় যাচ্ছেন? মুজদালিফায়। মুজদালিফায় যাচ্ছেন, ওখানে গিয়ে সময় কোন কাফেলা পৌঁছলো 12টায়, বলুন কত? কোন কাফেলা পৌঁছলো 1টায়, কোন কাফেলা পৌঁছলো ফজরের আগে। কি ঠিক তো? ফজরের আগে কাফেলা পৌঁছলো। ওখানে ফজরের আগে গিয়ে প্রথমে আজান হবে, এক আজান। কয় আজান? একটা আজান হবে। ওই এক আজানের পরে মাগরিব নামাজ পড়তে হবে ইকামত দিয়ে। মাগরিব নামাজ ইকামত দিয়ে পড়ার পরে ওই একই আজানের দ্বিতীয় ইকামত হবে এশা নামাজ। আপনি 12টার পরে ফজরের আগে আদায় করতেছেন। ও হাজি, আল্লাহর কোরআনের হুকুম, নামাজ সময় মতো পড়া ফরজ। এই ফরজ গেল কোথায়? সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? নবীর উপরে মাস্তানি করবা তুমি? নবীর উপর মাস্তানি হবে? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু আসরকে জোহরের সাথে অ্যাড করে আরাফার ময়দানে নামাজ পড়েছেন, যতই কোরআনে থাক, যতই যেখানে থাক, আমার নবীর এই হুকুম মানা কোরআন মানার শামিল। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দান থেকে ওখানে যেহেতু তিনি মাগরিব নামাজ পড়েন নাই, মাগরিব পড়েছেন মুজদালিফায়। কোথায় চলে বলেন? মুজদালিফায় মাগরিব পড়েছেন। আপনি এখানে মাগরিব পড়তে পারবেন না, পারবেন না, পারবেন না। মুজদালিফায় গিয়ে একই আজানে দুই ইকামতে মাগরিব এবং এশা নামাজ যখনই সময় পাবেন পড়তে হবে। এটাই আমার নবীজির সিস্টেম। প্রশ্ন করেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার নবী ফরজ তরক করে দিল? আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। Who believers of this world, this notice only for believers who obey my great Rasul Muhammad sallallahu alaihi wasallam as well as are like he obey me. That means Allah subhanahu wa ta'ala, Allah subhanahu wa ta'ala speaking. It's ayat sharif number 18 surah an-nisa, the part of portion number 4 in Quran Sharif Madaniya. Allah বলেন, এ আমার দুনিয়ার মুসলমান, আমি কোরআন নাজিল করেছি সত্য। কোরআন শরীফে যত আয়াত আমি নাজিল করেছি, যত আদেশ আমি তোমাদের দান করেছি, সমস্ত আদেশ নিষেধের পরিপূর্ণ প্রচারকারী, পরিপূর্ণ প্র্যাকটিক্যাল করনেওয়ালা, তার নাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআন শরীফের আয়াতের ভিত্তি দিয়া, ভিত্তি ছাড়াও যদি আমার নবী কোনো কথা তোমাদের বলেন, তাহলে আমার নবীরটাই প্রাধান্য পাবে। কারণ আমার নবীজি যা বলেন তা আমার হুকুমেই বলেন। আমার নবীকে মানা মানে আমি আল্লাহর হুকুম মানা। সুবহানাল্লাহ পড়বে ভাইজান। নবীজিকে মানা মানে কার হুকুম মানা? এই জন্য উল্টা পাল্টা হয়ে গেলেও চলবে। এই জন্যই আপনার দুনিয়াতে আপনি মক্কা শরীফ অবতীর্ণ আয়াত সূরাতুল কাহাফে বলা হলো আনা বাশারুম মিসলুকুম, আর আমার নবী বললেন লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। নবীরটা প্রাধান্য পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? মুসলমান ভাইয়েরা, আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে এখানে চলে আসেন। রমজানুল মুবারকে আল্লাহ পাক বোঝাচ্ছেন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো। কি বানাবো জোরে বলুন? রোজার হক যদি কেউ আদায় করে সে কি হবে? এখন হকটা কি বলবো? হকটা জানা দরকার আছে না? মুত্তাকি কেন হবেন? আমি যেটা বলতেছিলাম, কাকে ভয় করবেন?
জোরে বলুন। আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে, দুনিয়ার মানুষকে ভয় করে নয়। আল্লাহকে ভয় করে রোজা রাখতে হবে, দুনিয়ার কাউকে খুশি বা ভয় করে নয়। আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য সকল আমল করতে হবে। দুনিয়ার সবাই যদি বিরুদ্ধে যায় চলে যাক, কিন্তু আমার আল্লাহ এবং নবীজির মহব্বত আপনাকে বুকে রাখতে হবে। প্রয়োজনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ এবং রাসূলের বিরোধী শক্তির কাছে কখনো আপোষ করা যাবে না। একটু চিন্তা করার বিষয়, জীবন দিলে কার জন্য দিতে হবে? কিন্তু কারো কোনো ক্ষতি করা যাবে না। শোন, তাহলে রমজান মাস থেকে আমি শিক্ষা নিচ্ছি কি? তাকওয়া। কি জোরে বলুন? তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভয়। আল্লাহর ভয় কিরকম বলেন তো? আল্লাহর ভয় কিরকম? আল্লাহর ভয় শেখাচ্ছেন এক পীর সাহেব, আল্লাহর ওলি। বাবা যাও তো, আল্লাহর ভয় তোমাদের ভিতর কিরকম হয়েছে আমি একটু টেস্ট করতে চাই। টেস্ট করতে চান? হ্যাঁ, তা যাও। কি হবে? একটা কবুতরের বাচ্চা জব করো, সবাই কবুতরের বাচ্চা জব করো, দুনিয়ার কেউ দেখতে পাবে না এমন জায়গা থেকে জব করো, কেউ দেখতে পাবে না এরকম জায়গায় জব করো। সবাই ভালো ভালো জায়গায় জব করছে, জবে করে নিয়ে আসে হুজুরের কাছে দিচ্ছে, হুজুর আমি জব করছি। এ ভাই কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা ওখানে দাঁড়িয়ে কষ্ট হচ্ছেন কেন? ওখানে দাঁড়িয়ে থাকে কষ্ট হচ্ছে না? দুনিয়াতে দেখেন আল্লাহওয়ালা তৈরি কিভাবে করে আল্লাহর ওলিরা, ভয়টা আল্লাহর কেমনে শিখায়। তো ঠিক আছে, তোমরা তো জব করছো বলে, হ্যাঁ কোথায় জব করছো বাবা? এখন বলতেছে হুজুর এমন জায়গায় জব করছি, একবার ঘরে খিল লাগায় জব করছি, কেউ দেখেনি হুজুর। তারপর আরেকজন কয় হুজুর এমন জায়গায় জব করছি, একবারে চারদিক থেকে সব প্রোটেক্টেড, কেউ দেখেনি। আরেকজন কবুতরের বাচ্চা নিয়ে চলে আসছে, বাবা তুমি জব করনি? কয় না হুজুর আমি জব করতে পারিনি। কেন বাবা জব করতে পারোনি কেন? কয় হুজুর যেখানে যাই খিল লাগায় ঘরের মধ্যে ঢুকি, ওখানে তো আমার আল্লাহ থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? আল্লাহ বলে দেন দুনিয়ার মুসলমান ওয়া হুয়া মাকুম আইনামা কানু, দুনিয়ার যেখানে তোমরা থাকো সেখানে আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে আপনি বলেছেন কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে এমন জায়গায় জব করতে হবে। আমি যেখানেই যাই, বাড়ির ভিতরে ঢুকলাম, ওখানেও তো আমার আল্লাহ দেখে। এই জন্যই আমরা আপনাদেরকে আমরা আল্লাহর কুদরতি রহমতি জিকির শিখাই। আল্লাহ হাজিরি, আল্লাহ নাদিরি, আল্লাহ সামিঈ, আল্লাহ বাসিরি, আল্লাহ মাই। আল্লাহু আকবার বলেন। আমরা আপনাকে জিকির শিখাই। আল্লাহ হাজিরি, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার মৃত্যু রোগের চাইতেও নিকটে উপস্থিত আছেন। আল্লাহ নাজিরি, যেখানে যা করছি আমি দিনের আলোতে করি, রাতের অন্ধকারে করি, প্রকাশ্যে করি, গোপনে করি, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকটা কাজের দিকেই কুদরতি ভাবে তাকিয়ে আছে। কেমনে উল্টা পাল্টা করবেন মুসলমান? রোজা কিভাবে মানুষকে তাকওয়া শিখায়, এই কথা বোঝাতে গিয়ে আমার সময় ব্যয় হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে না তো? কিভাবে আমরা বলি দ্বিতীয় নম্বর, সেটা হলো আল্লাহু সামিঈ। আল্লাহু সামিঈ, কোথায় আমি জোরে বললাম, কোথায় আমি ধীরে বললাম, কোথায় আমি অন্তর দিয়ে বললাম, কোথায় আমি চোখ দিয়ে বললাম, সব কিছু আমার আল্লাহ কুদরতি ভাবে শুনতেছে। আল্লাহু আকবার জোরে বলে। চোখের ভাষাও আল্লাহ জানে, অন্তরের গোপন ভাষা আল্লাহ জানেন, সব আমার আল্লাহ জানেন। আল্লাহু বাসীর,
আমার আল্লাহ রব্বুল আলামিন এমন এক সত্তা, পৃথিবীর যেখানেই যা আমি করি তিনি কুদরতি ভাবে দেখতেই থাকেন। আল্লাহুম্মা যেখানে আমি যা করি রে, ঘুমের ভিতরে থাকি, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, আমার মালিক আমার মৃত্যু রোগের চাইতেও নিকটে থাকে। এখন তো কিছু লোক আল্লাহকে রাখে দিছে আরশের মধ্যে, ওই আল্লাহ আরশের উপর বসে থাকে, এদিকে আর আসে না। এরকম দল বের হয়েছে বাংলাদেশে, কথা বলছেন না কেন? ওই আল্লাহ আরশের উপর বসে থাকে। আগে ভাই আরশ বড় না আল্লাহ বড়? হ্যাঁ, আল্লাহ বড় হলে বড় জিনিস ছোট বসবে কেমনে? আপনার বোঝেননি? এই যে এটা মিম্বার, তাই না? হ্যাঁ, মিম্বার না? এই মিম্বারের সামনে ছোট দেখে এর মধ্যে বসছি। আর আমি যদি বড় হতাম, এত বড়, আর এই মেম্বারে বসতে পারতাম? আরে কথা বলেন দেখেন, তাহলে তো আল্লাহ আকবার না বলে এই জাহেলদের ব্যাপারে আরশুন আকবার বলা লাগবে। কথা বলেননি না? আমার কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ আকবার মানে আল্লাহ মহান না বলে বলবেন আল্লাহর আরশ মহান। কি আল্লাহ মহান না আল্লাহর আরশ মহান? হে মুসলমান, বোঝার চেষ্টা করুন কোথায় যাচ্ছি আমরা। কয় আল্লাহ বলে যে আলবানি সুর একবারে লিখে দিছে, একবারে সেই রকম করে নামে আসতেছে। দামেস্কের ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি তিনি পর্যটক, তিনি বর্ণনা করতেছেন, আমি নিজ চোখে দেখেছি দামেস্কের মসজিদের মেম্বার থেকে সে ধীরে ধীরে নামে আসতেছে আর বলতেছে, এই যে দেখতেছেন আপনারা আমাকে মিম্বার দিয়ে এক পা এক ধাপ করে নেমে আসা, আল্লাহ ঠিক তার আরশ থেকে এক ধাপ করে জমিনে নেমে আসে। নাউজুবিল্লাহ বলেন না মুসলমান? আল্লাহ বানাইছে ঠাকুর। নাউজুবিল্লাহ জোরে কোন? এই সেই আলবানিরই জাত বাংলাদেশে ওহাবির জাত। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহকে আরশের মধ্যে তুলে থুইছে, থাক ওখানে থাকবে আল্লাহ। নাউজুবিল্লাহ না? আল্লাহ বোঝাচ্ছেন আরশ মানে আল্লাহর কুদরতি ব্যাপার। আল্লাহ বোঝাচ্ছেন আরশ মানে, আমি শুধু বোঝাতে চাই দুনিয়া বাদশাদের সিংহাসন থাকে, বাদশাহ সারা জীবন সিংহাসন বসে থাকে না, ওই বাড়ি যা ঘুমায়। আমি আল্লাহ ঘুমাই না, আমার কুদরতি গোটা জগৎ। যেরকম সুবহানাল্লাহ, বাদশার যে সিংহাসন থাকে, বাদশার বাদশা আল্লাহর ওই রকম একটা আরশে আজিম আছে, তবে সেখানে বসা তার জন্য জরুরত নয়। কথা কি বুঝতে পেরেছেন? যাক, আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। এখন এই যে রমজান মাস, তাহলে কে জব করতে পারেনি? একজন, তাই না? কই বাবা তুমি জব, তোমাকে সব জায়গাতে আল্লাহ দেখে। তখন উনি বলতেছেন, আমার এই মুরিদি বুঝতে পেরেছে আল্লাহর ভয়। রোজা অবস্থায় আপনি যদি মন চাই প্রাণ উৎসাহগত এই মাত্র পানি পান করতে মন চাচ্ছে, দেখবেন যখন রোজা অবস্থায় আপনার ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, রোজা ছাড়াও হোক বা রোজা অবস্থায় হোক, প্রত্যেকটা মুহূর্তে আপনার ভিতরে এমন একটা অবস্থা হয়, নর্দমার পচা পানিগুলো আপনার কাছে যেন মজার একটা বিষয় হয়ে যায়। না জানি এ পচা পানি খেলেও বোধহয় মজা পাওয়া যেত। কি ঠিক না বেঠিক? কতক্ষণ নাকি? নাউজুবিল্লাহ। আপনার কাছে যখন তৃষ্ণা থাকবে তখন পানির কদর আপনার কাছে বেড়ে যাবে। আমার মালিক বলেন, পানির কদর তৃষ্ণার্তের কাছে বেশি, রোজাদারের কদর আমি আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার জোরে বলেন। দুনিয়ার সকল আমল ধ্বংস হতে পারে, সকল আমল রিয়া হতে পারে, মানুষ দেখানো হতে পারে। নামাজ পড়বেন, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এমন একটা ধোঁকা শয়তান দিতে পারে না? যার কারণে মসজিদে কোবায় নামাজ পড়তে গেলে কেউ দেখবে না, কিন্তু কালীতলাতে গেলে মানুষ দেখবে আমি এরা নামাজি। এরকম নামাজিও আছে। আর কথা করছেন না কেন? কালীতলায় গেলে, অমুক জায়গায় গেলে, বাজারের মধ্যে আমি নামাজে যাচ্ছি, আমি কাটনার পাড়া শিববাটির বাসিন্দা, মানুষ দেখবে অমুক বসিরুদ্দির বেটা করিমদ্দি সারা জীবন নামাজ পড়েছে, এবারে খুব ভালো মানুষ ছিল। কি কোন আপনারা? কিন্তু মসজিদে কুবা এক চিপার মধ্যে, গোরস্থানের মধ্যে, এখানে যদি নামাজে আসেন, কালীতলাবাসী দেখলো না আমি যে নামাজি তা প্রমাণ কেউ পাইল না। এমন নামাজ রিয়া, আর রিয়া হলো শিরক, আর শিরক হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম। মন খারাপ করতেছেন আপনারা? এরকম নামাজি আসে না? বলেন না কেন জোরে?
আপনার ভিতরে আল্লাহ রোজার শিক্ষা দিচ্ছেন। রোজা অবস্থায় তোমার আকীদা পানির মধ্যে ডুবে যেমন পান করতে পারো না, আল্লাহ দেখবে। রোজার সিস্টেম হলো সারা বছর তুমি 2 নম্বরই করবে, যেখানে মানুষ দেখে না ওই জায়গায় ওখানে আল্লাহ দেখবে। এই চিন্তা যদি ঢুকাও তোমার দ্বারা 2 নম্বরই কাজ হবে না, তোমার দ্বারা খাদ্যে ভেজাল হবে না, তোমার দ্বারা তুমি কি বলেন কষ্ট হচ্ছে, তোমার দ্বারা খাদ্যে ভেজাল সম্ভব নয়, তোমার দ্বারা মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, তোমার দ্বারা মিথ্যে বলা সম্ভব নয়, তোমার দ্বারা মানুষের হক নষ্ট করা সম্ভব নয়, তোমার দ্বারা মানুষের উপকার হওয়া সম্ভব। আল্লাহ বুঝাইলেন রোজা রাখে কেবল আমার জন্য, এই জন্য রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই কুদরতি হাত দিয়ে দিব। অন্য বনে আসছে আনা উজ্জাবি, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই। আল্লাহ পুরস্কার, তাহলে রোজাদারের কত দাম ভাই? দাম নাই? তাকওয়া শিখাচ্ছেন আমার আল্লাহ। সবাই তো দেখে, আল্লাহ তো দেখেন। আল্লাহকে তো তুমি ফাঁকি দিতে পারবা না, কেউ তো দেখেন, আল্লাহ তো দেখেন। ঠিক না ব্যাটিক এখন? তাহলে আল্লাহকে দেখানোর জন্য যেমন একটা বান্দা রোজা রাখে, এই রোজা দিয়ে আমি প্রমাণ করলাম রোজার হক যদি তুমি আদায় করতে পারো তাহলে হয়ে যাবে তোমার জন্য তাকওয়ার হিসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া হাসিল হয়ে যাবে। আর যখনই তাকওয়া হাসিল হলো, রোজার ব্যবস্থা করে আমি তোমাদেরকে জুলুম করলিনি, আমি কি করলাম, যখনই তাকওয়া তোমার আসলো, এবার তোমার জন্য আমি জান্নাত কয়টা বরাদ্দ করব? লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন যেই মাত্র আমি রোজার কারণে তোমাকে তাকওয়া দিলাম, পরহেজগারি দিলাম, আল্লাহ ভীতি তোমার ভিতরে শিখাইয়ে দিলাম, সেই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2টি জান্নাত বরাদ্দ করলাম। কয়টি জান্নাত? 2টি জান্নাত বরাদ্দ হবে আল্লাহকে যারা ভয় করে। সুবহানাল্লাহ জোরে বলুন। হুজুর এত জান্নাত কি করব? আচ্ছা আপনাকে যদি দেওয়া হয়, ভাই বাংলাদেশেরও প্রধানমন্ত্রী আপনি, ইন্ডিয়ারও প্রধানমন্ত্রী আপনি, আপনি কি বলবেন? এত কি করব তাই বলবেন? তখন আপনি বলবেন হুজুর আরো চাই। কথা কোন না, বাংলাদেশের হয়েছি, ইন্ডিয়ার হয়েছি, পাকিস্তানেরও চাই। কি ঠিক না ভাই? আর জান্নাতের কথা যখন কয় তখন কিছু ডেয়ার ব্যাটারি কয় এত জান্নাত কি করবো? বোঝেননি? সবই বোঝে কিন্তু আল্লাহ বোঝে না। কয় আসমান জমির সমান জান্নাত, আল্লাহ বলেছেন আর দুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এক একটা জান্নাত আসমান জমিনের সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তখন প্রশ্ন হয় ভাই এত বড় জান্নাত কি করবে? আরে অত বড় জান্নাত কি করবে ওটা মালিকই ভালো জানেন। আপনাকে আল্লাহ পাক বাদশাহ বানিয়ে দিতে চান। আপনি তো দুনিয়াতে চেয়েছিলেন বাদশাহী, পাননি, কিন্তু আমার আল্লাহ আপনাকে এমন বাদশাহী বানিয়ে দিতে চান যেই বাদশাহীর শেষ নাই, অনাদি অনন্তকাল। দুনিয়ার বাদশা তো শেষ হয়, দুনিয়ার বাদশাহ কি হয়? মিস্টার নমরুদ শেষ হয়েছে, ফেরাউন শেষ হয়েছে, যে কোনো দেশের সরকার শেষ হয় না? কিন্তু জান্নাতি যে বাদশা আপনি হবেন এর কোনো শেষ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জান্নাতের বরাদ্দ করলেন। তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ? সামনে রোজা আসতেছে, বেশি করে সারাদিন টিভি দেখবেন নাকি? কি বলেন আপনারা? আচ্ছা বলেন তো, রোজা রেখে জেনা করা যাবে? হ্যাঁ, জেনা করা কি? টিভি দেখা দুটাই হারাম। তাহলে জেনা করলে যদি রোজা না থাকে, টিভি দেখলে রোজা থাকবে কেমনি? আমাকে বুঝাই দিবেন আপনারা, বুঝাই দিলে যথেষ্ট, আর কিছু হবে না। আমাকে বুঝালে আমি সারা পৃথিবী বুঝাতে পারবো। কথা বোঝেননি? জেনা করলে রোজা নষ্ট হবে। জেনা কেন? আপনি নিজের স্ত্রীর সাথে যদি ইচ্ছা করে সহবাস করেন তাই কি হবে? খালি নষ্ট হবে না, কাফফারা ওয়াজিব হবে। একটা রোজার জন্য 60টা রোজা কন্টিনিউ করতে হবে, 60টা। এই 60টার মধ্যে যদি আবার একটা বাদ যায়, আবার ওর জন্য আবার 2 মাস, 60টা। নিজের স্ত্রীর সাথে যদি দিনের বেলা ইচ্ছা করে কেউ সহবাস করে তাহলে সে ব্যক্তির উপর কি হবে?
রোজার ওয়াজিবও আদায়, রোজার কাফফারাও দিতে হবে, কাজাও দিতে হবে। কাজা একটার বদলে একটা, আর কাফফারা 60টা। এক একটার বদলা দিতে হবে 61টা। কথা মনে থাকবে তো? কয়টা? 61টা রোজা রাখতে হবে। আর 61 রোজার একটা রোজা যদি তার মাঝখানে ফৌত হয়ে যায়, ওটার জন্য আবার 61টা। কথা কি বুঝতে পেরেছেন? ইচ্ছে করে রোজা ধ্বংস করা যাবে না, আল্লাহর আইন এটা। এখন আল্লাহ পাক আইন দিয়েছেন, রোজা অবস্থায় আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। ভুল ক্রমে যদি হয়ে যায় তাহলে কাফফারা আদায় করতে হবে না, কাজা হবে। ভুল ক্রমে। এখন প্রশ্ন হলো, নিজের স্ত্রীর সাথে সহবাস করা যাচ্ছে না, পরনারীর সাথে জিনা করলে রোজা থাকবে, তাই না? নাউজুবিল্লাহ পড়বেন না? এবার আমাকে বুঝাই দিবেন, আপনারা খুব ভালো করে বুঝে দিবেন। গান বাজনা, ছবি, ভিডিও, মহিলা পুরুষের টিভি দেখা, এগুলা যারা করতেছে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এগুলা তাদের ব্যবসা, পেশা। কি জোরে বলেন? জোরে বলেন কি? আর যারা দেখতেছে তাদের জোরে বলুন নেশা। ওদের পেশা, এদের নেশা। আচ্ছা, পেশার মধ্যে টাকা পয়সা আছে, নেশার মধ্যে টাকা ব্যয় আছে। কথা বলেন? পেশার মধ্যে কি আছে? মাল কামাই আছে। আর নেশার মধ্যে মদ খায়, এমনি খায় না টাকা দিয়ে খায়? হ্যাঁ, আচ্ছা। টিভি দেখে, কিনা লাগে তো, টাকা লাগে তো, ডিশের লাইন দেওয়া লাগে, সবই তো দেওয়া লাগে। তাহলে নেশায় টাকা ব্যয় হয় আর পেশায় টাকা। ওরা বলতেছে, ওরা বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমরা কি করব, খাওয়ার কোনো পথ ছিল না, আপনি কইছেন হালাল রুজি কামাই করা ফরজ, আমরা হালাল পথ পাইনি, এটা তো কামাই করছি। বাঁচবে না, ওরা জাহান্নামে যাবে। কিন্তু আপনি কি উত্তর দিবেন আমাকে বুঝে দেন? আপনি কি বলবেন? আল্লাহ আমার পেট খুব ক্ষুধা ছিল, এই জন্য টিভি দেখছি। কি বলেন? কথা বলেন। আল্লাহ টিভি দেখলে আমার বাড়িতে খুব মালপত্র বাড়িতে ভরে যায়, হালাল রুজি কামাই করা ফরজ, এই জন্য বসে থেকে কামাই করছি। কি তাই বলবেন? ওদের তো একটা উত্তর দেওয়ার একটা পথ আছে, যদিও কাজে লাগবে না। কিন্তু আপনি আমি কি উত্তর দেব বলেন, আমাকে বুঝাই দেবেন। উত্তর আছে? তাহলে ওদের চাইতে বেশি অপরাধী আমরা, মনে থাকবে তো? এবার ওরা তো অপরাধী, তার সে 100% বেশি অপরাধী ধর্মের লেবেলধারী মৌলবি মুন্সি। কারণ ওরা কোরআনের নাম করে করছে না, ওরা ওটাকে হারাম মনে করে করছে। আর এরা বিসমিল্লাহ দিয়ে টিভি শুরু করতেছে, কোরআন দিয়ে টিভি শুরু করতেছে, হাদিস দিয়ে টিভি শুরু করতেছে। পরিষ্কার ইসলাম শুনে নেন। ডক্টর আশরাফ সিদ্দিকীকে কে কোন ভাবে বিচার করবেন আমি জানতে চাই না, আমার মালিক আমার বিচার করবেন। কিন্তু একটি কথা শুনে নেন, ইসলামী শরীয়তের সকল ব্যবস্থায় একটাই, এটা ওহাবি, খারেজি, সয়ুসি, তবলিগি, লামাযহাবি, হাকাদতি যত গোষ্ঠী আছে সকলের ফতোয়া, কেউ যদি কোনো হারাম কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করে, আল্লাহর সাথে তামাশা করার কারণে, আল্লাহর সাথে জুকিং করার কারণে, সে ব্যক্তি কাফের হবে। কি হবে জোরে বলেন? কি হবে? মদ হারাম। মদ কি? জেনা করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, হাউজি খেলা হারাম। কি ভাই, এগুলা জায়েজ নাকি? এগুলা যদি কেউ বিসমিল্লাহ দিয়ে শুরু করে, তাহলে বোঝাতে চাইলো, ও আল্লাহ আপনি তো হারাম করে দিয়েছেন, পছন্দ করেন না, আপনার নাম দিয়ে শুরু করলাম। আল্লাহ বলবে, তুই আমাকে কাঁচকলা দেখাতে চাস? ঈমান থাকবে? হারাম কোন জিনিস যদি হারাম হিসেবে করে, সে ব্যক্তির ঈমান নষ্ট হবে না, সে গুনাহগার হবে। কি হবে? কিন্তু হারামকে যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করে, আল্লাহর নামে শুরু করে, তাহলে সঙ্গে সঙ্গে সে কি হবে? তাহলে চিত্র জগতের নায়ক নায়িকা, গায়ক গায়িকা তো বিসমিল্লাহ দিয়ে শুরু করতেছে না, ওরা শুরু করতেছে যে ভাই এলা হারাম কামরা করতেছি, কথার কথা। কিন্তু আপনি বিসমিল্লাহ দিয়ে, আপনি মৌলবি মুন্সি, আপনি বিসমিল্লাহ দিয়ে, আপনি কোরআনের তাফসীর নামে, আপনি হাদিস নামে বের করতেছেন টিভি। আপনার টিভিটা হারাম, হারামকে বিসমিল্লাহ দিয়ে শুরু করার কারণে আপনার ঈমান নাই। কি বলবেন আপনি? ভালোটা ভালো না? আরে কথা বলেন না কেন? ভালোটা ভালো। ছবি মানে কি? আচ্ছা, চিত্র জগতের নায়ক নায়িকাটা ছবি, আর আমি মুন্সিরটা ছবি নয়, এই তো? আরে কথা করছেন না কেন? আমারটাও ছবি, ওদেরটাও। আমারটা হারাম, ওদেরটা ডবল হারাম, এই তো? মানে মহিলা পুরুষ একাকার হলো ডবল হারাম, আর এটা হারাম তো নাকি জায়েজ? তাহলে আমারটাও ছবি, ওদেরটাও ছবি। আর আমার নবী বুখারীর হাদিসের ছবি মূর্তি হারাম করেছেন। তাহলে টিভি, এই যেখানে আমাদের
ল্যাপটপ চলতেছে, ছবি আছে? তাহলে টিভি বলতে বোঝানো হয় ছবির মাধ্যমে দূরকে কাছে দেখা, টেলিভিশন, টেলিভিশন। তাহলে সেইটা যদি দূরকে কাছে ছবির মাধ্যমে দেখা হয়, সেটা মৌলবি হোক, সেটা মুন্সি হোক, সেটা ডক্টর আশরাফ সিদ্দিকী হোক, সে কি প্রাণী? তাহলে প্রাণী যদি হয়, তাহলে প্রাণীর ছবি তো আল্লাহর হাবিব হারাম করেছেন। তাহলে প্রথম তো হারাম প্রাণীর ছবি। তাহলে ছবিটাই আসতেছে বিসমিল্লাহ দিয়ে, ছবিটাই আসতেছে কোরআনের দিয়ে, ছবিটাই আসতেছে হাদিস দিয়ে। তাহলে আল্লাহ পাকের সাথে জুকিং হলো কিনা? তাহলে ঈমান থাকবে কেমন? আর এটা যদি কেউ দিনের বেলা টিভি দেখেন আর চিন্তা করতেছেন, ভাই জাকির নাকি ওয়াজ শুনতেছি, ভাই টিভির মধ্যে শোনা যায় না, সেই মধ্যে দেখা যায়। কি কয়, কথা করছেন না কেন? শোনা যায় অডিওর মধ্যে। এই যে আমাদের ইন্টারনেট রেডিও সারা পৃথিবী, আমাদের ইন্টারনেট রেডিও সারা পৃথিবী, আপনার দেখার কোনো সুযোগ নাই, দিশালি শুনবেন। কথা কি বুঝতে পারতেছেন? আপনি শুনবেন, শোনার জিনিস। টিভি যখনই হবে তখন দেখতেছেন, কি করতেছেন? আর আল্লাহর হাবিব বলেছেন লানাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, হারাম জিনিস যে দেখে আর যে দেখায়, দুইজনের উপরে আল্লাহর লানত। আমার কথা নয় কিন্তু, আমার নবীর কথা, কোরআন সুন্নাহর কথা। এই জন্য বলছি ভাইজান, ওরা মৌলবি মুন্সি যেটা করতেছে ওটা ওদেরও ব্যবসা। ওদের কি? এই জাকির নাকি টিভিতে চাওয়া হলো কি, ভাই আমাদের জাকাতগুলা দিবেন, টিভির মধ্যে জাকাত চাচ্ছিল। ইসলামী টিভি, এই টিভি সে টিভি, জাকাত দিচ্ছেন আপনি টিভির মধ্যে। আচ্ছা, এই কোরআন শরীফে কোন আয়াতে আছে টিভির মধ্যে জাকাত দেওয়ার কথা? মাদ্রাসা মসজিদে জাকাত খাইতে পারবে না, সেখানে টিভি খাওয়াচ্ছেন জাকাত? ইরে বাবা, কোন জগতে পুষলাম আমি তো চিন্তা করতে পারতেছি না। যাই হোক, এখন প্রশ্ন হলো এগুলি তাদের ব্যবসা, পেশা, কিন্তু আপনি কেন দিতে যাবেন? আপনার তো এটা পেশা নয়। কথা ঠিক না? বা ঠিক? এই জন্য ওদের চেয়েও বড় দায়ী হবেন আপনি, যদি আপনি জেনে বুঝে এগুলি করেন। ঠিক না? বা ঠিক? যেরকম আসেন তওবা করবো, আমরা ফিরে আসবো মালিকের কাছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। রমজান মোবারক সামনে আসতেছে, দিনের বেলা অবশ্যই টিভি দেখবেন না। রাজি আছেন তো? সেটা কোনো মৌলবীর ওয়াজও নয়, কোরআন হাদিসও নয়। কথা কি বুঝতে পেরেছেন? কোরআন হাদিস এটা দেখার জিনিস নয়, শোনার জিনিস। মনে থাকবে? কারণ মৌলবী মুন্সিদটা ছবি না? আমি আগে বলেছি বুখারী শরীফে হাদিস, ছবি হারাম না? তাহলে আমারটা ছবি হলে সেটা হারাম হবে না? তাহলে হারামটা যদি আল্লাহর নামে চালু করা হয় তাহলে কি হবে? হারাম হবে না ঈমান নষ্ট হবে? কথা কি বোঝা যাচ্ছে আমার? এই জন্য টিভি সাবধান। আপনার বাড়িতে আছে, ভাঙতে বলিনি আমি, ধীরে স্থিরভাবে ছেড়ে দিন। ইসলামী শরীয়তের কোনো জায়গায়, সব জায়গায় বলা হয়েছে টিভি হলো শয়তানের বাক্স। এর পক্ষে যে মুন্সি, ওটাও শয়তান। কথা মনে থাকবে তো? আপনি আমাকে মানেন আর না মানেন সেটা আপনার ব্যক্তিগত সমস্যা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ, আপনার পুরুষ হোক মহিলা হোক, সে যদি মানুষ হয়, জানদার প্রাণী হয়, তার ছবিটাই কি? হারাম। আর টিভি মানে হাজার হাজার লাখ লাখ ছবিকে মুভি করে, এটাকে প্লে করে এটাকে টিভি করা হয়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনার স্থির চিত্রই হারাম, সেখানে চলচ্চিত্র তো 100% হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যদি কেউ হারামকে জায়েজ বলে, তাহলে কোরআন শরীফ সূরা নিসার 59, কোরআন শরীফ সূরা নিসার 65 এবং সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের ভিত্তিতে সে ব্যক্তি কোরআন অস্বীকার করার কারণে কাফের। মনে থাকবে তো? হারামকে কখনোই যুক্তি তর্ক দিয়ে জায়েজ বলা যাবে না। হারাম হারামি, হালাল হালালি, সেটা আমি করি, আমার আব্বা করুক, মৌলবি করুক, মুন্সি করুক, মুন্সির বড় বাপ করুক, সব হারামি, সব কি হারাম, হারাম থাকবে। এটা কোনোদিন জায়েজ হবে না ভাইজান। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। রোজা রেখে টিভি দেখবেন না। রাজি আছেন তো? রোজা রেখে দাড়ি ছিলবেন না। মনে থাকবে? দাড়ি তো মেলা ছিলছেন, রোজার বছর এক মাসটা একবার দেখার চেষ্টা করেন না, দেখেন তো পারা যায় কিনা। তাকওয়া, দাড়ি ছিলে একবার লবণ লাগাচ্ছেন, প্রতিদিন 3-4 বার করে সশস্ত্র সংগ্রাম। এটা কেন করছেন? কবরে গিয়ে কি আপনি আল্লাহর নবীকে বলতে পারবেন, ও নবী আপনার মুখে দাড়ি, আমার মুখে দাড়ি নাই, আপনি আমার উম্মত? নবীকে কেটে, তুই আমার মতো নয় তো, তুই কেমন এরকম কা তুই? কথা কি বোঝেন না? বোঝেন? কয়দিন বাঁচবো আমরা? আমার স্ত্রী আমাকে খাওয়াবে, আমার সন্তান আমাকে খাওয়াবে। এখনই আমি মারা যাব, স্ত্রী পারলে উনির সাথে বিয়ে বসবে। মহিলা, আপনি আপনার স্বামীর জন্য আপনি ইসলাম ছাড়বেন? আপনি এখনই মারা যান, আপনি মারা যান 40 দিন না যাতে স্বামী বিয়ে করে ফেলবে। আপনার স্বামী আপনাকে বাঁচাবে না, আপনার স্ত্রী আপনাকে বাঁচাবে না, বাঁচাবেন আমার আল্লাহ এবং আমার নবীজি সুপারিশ করবেন। সুতরাং তাদের জন্য আমাকে ইসলাম মানতে হবে। আমার দল বাঁচাবে না, আমার মুরব্বী বাঁচাবে না, কেউ না।
আমার আল্লাহর হাবিব আমাকে রিসিভ করবেন, ওখানে আপনাকে জানাতে শুধু আমি দাড়ি দেই বলতেছি না, সব কিছু দেই। তাহলে দাড়িটা রমজান মাসে ছিলবেন না, রাজি আছেন? দিনের বেলা ছিলবেন না, রাতে কি করবেন আপনার ব্যাপার। দিনে ছিলে রোজা থাকবে না, কারণ দিনে যদি ছিলেন আমার নবীজির গলায় খুর মারা জায়েজ না হারাম? আচ্ছা, রোজা অবস্থা হালাল কাজই করা জায়েজ না। আপনি হালাল কাজ মানে কি? রোজা অবস্থা আপনি রসগোল্লা খাবেন, জায়েজ আছে? তাহলে রোজা অবস্থায় রসগোল্লা খাওয়াই জায়েজ নাই, হারাম কাজ করলে জায়েজ থাকবে কেমনি? এ কথা বোঝেন না? হালাল খাদ্য খাওয়াই হারাম, সেখানে আপনি হারাম খাবেন কেমনে? কথা বোঝেননি? এই জন্য রোজা অবস্থায় ছিলবেন না। যদি দরকারই হয় কি করবেন সেটা আপনি সে রাত্রে করেন, দিনের বেলা করবেন না, মনে থাকবে তো? দিনের বেলা ছিললে রোজা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আপনি দিনের বেলা হারাম কাজ করবেন, রোজা অবস্থা হারাম কাজ করবেন, রোজা বাতিল হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না তার রোজা রাখার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? তাহলে আপনি মিথ্যা হবে রোজা রাখবেন। কিছু কিছু লোক আবার বুদ্ধিমান আছে, কয় ভাই আপনি তো আমার সাথে মোবাইল করছেন, কথা হচ্ছে, ভাই আমি তো খুব বিপদে আছি, তো আপনি একটু এশা নামাজের পরে আমার কাছে কল দিন, তখন কথা হবে। তার মানে রোজা আছে, এখন মিথ্যা কথা বলে রোজা থাকবে না, তো এশা নামাজের পরে মিথ্যা কথা কবে, এরকম ভাব নিচ্ছে। কি তাকওয়া হাসিল করতেছে রোজা রেখে। তো এই জন্য বলছি সার ভাইরা, মন খারাপ করবেন না, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, আমরা যেন ইসলাম বুঝতে পারি। আমার রোজা কি শিক্ষা দিচ্ছে, এই শিক্ষাটা যেন আমার বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে হবো আমরা মানুষের মতো মানুষ। তাহলে আমার দ্বারা দেশ জাতির ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি হবে না, জঙ্গিপনা হবে না, সন্ত্রাসীপনা হবে না, নিজের দলের স্বার্থে নিজের বেটা খুন করে অন্যের উপরে চাপিয়ে দিয়ে জুলুম করার চিন্তা হবে না। কথা ঠিক না? ঠিক যেরকম সবকিছুই আল্লাহ পাক দেখেন, সবকিছু আল্লাহ শোনেন। এই জন্য রোজার মাস থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এই রোজা আমাদেরকে যেন এমনভাবে শিক্ষা দেয় যে শিক্ষাটা আমরা সারাটা জীবন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আপনি দেখেন যার কারণে আমি খাই না, আপনি দেখেন যার কারণে আমি পানাহার করি না, আপনি দেখেন যার কারণে স্ত্রী বাড়িতে আসে তারপর আমি দিনের বেলা সহবাস করতে পারছি না। তবে রাতের বেলা নাজায়েজ নয়, রাতের বেলা আপনার স্ত্রী সহবাস, অনেকে মানুষ আছে যে রমজান মাসে রাতের বেলাও স্ত্রী সহবাস করে না, এটা করবেন না। যদি আপনার প্রয়োজন হয়, আপনার স্ত্রী প্রয়োজন হয়, আপনার স্ত্রী প্রয়োজন আছে, আপনি রমজান মাসে রাতের বেলা সেহরির পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার এশা নামাজের পর থেকে যে কোনো টাইমে স্ত্রীর সাথে সহবাস করা যাবে, এটা জায়েজ। এটা কি জোরে বলুন? জায়েজ। আবার এটাতে বলে বাবা একবার 1 মাসের জন্য বিবি ফ্রি করে দিচ্ছেন, তবলিগ আলাগের মতো। এই যদি হয় তো হঠাৎ করে বিবির চেহারা যদি আরেক দিকে চলে যায়, তাহলে গুনাহ কিন্তু আপনারও হবে, বিবিরও হবে। আমার কথা কি মনে থাকবে তো? দিনের বেলা রোজা রেখে এগুলি করবেন না। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তারা রোজা রেখে আমরা সেহরি করব। সেহরি করার জন্য, সেহরি খাওয়ার জন্য আপনার টাইম কি? এখন টাইম আসতেছে সেহরি 11:15 থেকে, কয়টার থেকে যেরকম 11:15 থেকে, রাত 11:15 থেকে শুরু হবে সেহরি। আমাদের যে আজীবন ক্যালেন্ডার আছে, ইচ্ছা করলে বুঝতে পারবেন। 11:15 থেকে টাইম শুরু হবে ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেহরির টাইম। কথা কি বুঝতে পেরেছেন? এখন এই টাইমের মধ্যে আপনার সেহরি খাওয়া এটা সুন্নত। কি একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। ইচ্ছা করে সেহরি তর্ক করবেন না, কারণ সেহরি খাওয়া এটা নবীজির সুন্নত। কাফেররাও তারা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, তারা সেহরি খায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের সেহরি খাওয়া, ইফতার করা কি সুন্নাত, এই সুন্নাত আদায় করতে হবে। সেহরি খাবেন, যদি একেবারেই আপনি ঘুমায় উঠতে পারবেন না এরকম হয়, তাহলে 11:15 পরে খান। কি কথা কি বুঝতে পেরেছেন? খেয়ে শোন। আর যদি উঠতে সম্ভব হয়, স্ত্রী যখন রান্না করতে উঠবে তখন আপনি উঠবেন, উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়েন। রোজার থেকে তাহাজ্জুদ অভ্যাস হোক। কি ভাই? তাহাজ্জুদ অভ্যাস হোক। এদিকে রান্না হয়ে গেল, আপনার তাহাজ্জুদ হয়ে গেল, একসাথে খাইলেন, তারপর ফজর নামাজ ওই অজুতে ফজর নামাজ যা পড়ে নেবেন। কি অসুবিধা আছে? ধীরে ধীরে আপনার অভ্যাস হবে। তাহাজ্জুদ নামাজ রোজার মাসে একটা ফরজ, অন্য মাসে 70টা ফরজের সমান। রোজার মাসে একটি নফল, অন্য মাসে একটা ফরজের সমান। সুবহানাল্লাহ পড়বেন না? এগুলো সময় না, আমি আজকে আর বলতেছি না, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন সামনে জুমাতে বলা যাবে। তো আজকে আমি এটুকুই বলছি যে রোজা অবস্থায় তারাবি নামাজ পড়বেন। তারাবি নামাজ সুন্নত। তারাবি নামাজ কি? সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা আদায় করবেন। আবার কেউ কেউ বলতেছে খতম তারাবি সুন্নতে মুআক্কাদা। এই খতম তারাবি সুন্নতে মুআক্কাদা বললে ঈমান থাকবে না। খতম তারাবি সুন্নতে মুআক্কাদা নয়। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যতবার তারাবি পড়েছেন তিনি সূরা তারাবি পড়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এখনো পর্যন্ত পৃথিবীর কোন ওলির দরবার, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, তিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রাজারবাগ, যত ওলিয়া উলিয়ার দরবার, হাজার হাজার লাখ লাখ আমাদের হাফেজ আছে, হাফেজে কোরআন আছে, কিন্তু এই সিদ্দিকিয়া দরবার আমাদের কোন জায়গাতে আমরা সূরা তারাবি ছাড়া খতম তারাবি পড়ি না। কারণ কি? সূরা তারাবি নবীজির সুন্নত, আর খতম তারাবি জায়েজ, সুন্নতে মুআক্কাদা নয়।
সুন্নতে মুআক্কাদা কোনটা? যেটা না করলে কবিরা গুনাহ হয়। কথা কি বুঝতে পেরেছেন? খতম তারাবি জায়েজ, খতম তারাবি পড়লে সওয়াব হবে। কখন? যখন আপনি খতম তারাবি শুনতে পারবেন, শুনবেন ভালো করে। আর মশা মারতেছেন, চুলকাচুলকি করতেছেন, ঘুম পাড়তেছেন, তাহলে সুন্নত তারাবি পড়তে এসে ওয়াজিব তরকের গুনাহ নিয়ে বাড়ি যাবেন। সূরা তারাবি সুন্নত খাস, আর খতম তারাবি সুন্নত জায়েজ সুন্নত। আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু শোনার মতো শুনতে হবে। কোরআন শোনা ওয়াজিব। কোরআন শোনা কি? যদি পড়তেছে আপনি চুলকাচুলি করতেছেন, অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, বিরক্ত হয়ে যাচ্ছেন, তাহলে সুন্নত তারাবি পড়তে এসে হলো কি ওয়াজিব তরকের গুনাহ নিয়ে বাড়ি যাবেন। মনে থাকবে এগুলি? এগুলাই তো ওহাবি খারিজি। আর আরেকটা হলো মাল কামায়। গোটা বৎসর আমার হাফেজ সাহেব যেন গোটা বৎসরের মালটা একবারে কামাই করে ঢুকতে পারে, বস্তায় খাবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন তো ওহাবি খারিজি এখন ফতোয়া দেওয়াই শুরু করেছে যে খতম তারাবি ছাড়া কোনো তারাবি নাই। নাউজুবিল্লাহ বলে বলেন। সূরা তারাবি খাস সুন্নতের অন্তর্ভুক্ত। মনে থাকবে তো? আর তারাবির জামাতে অ্যাটেন্ডেন্স দিয়ে সওয়াব হবে। কি হবে? তবে জামাতে কেউ অ্যাটেন্ডেন্স না দিতে পারলে তার গুনাহ, সেটা তারাবি নামাজ যেহেতু সুন্নতের কোন সুন্নত নামাজের ইয়াতে অ্যাটেন্ডেন্স দেওয়া এটা একটা সওয়াবের কাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তারাবি নামাজ জামাতে আদায় করেন নাই। মনে থাকবে তো? এটা তারাবি নামাজ জামাতে আদায় করেননি। জামাতের সাথে তারাবি নামাজ আমরা আদায় করি কেন? প্রশ্ন। এটা সুন্নতের অন্তর্ভুক্ত। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবীর ইজমা 20 রাকাত তারাবি জামাতের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা ইজমায়ে সাহাবী, এটা মানা সুন্নাত। এটা মানে কি? সুন্নাত, অস্বীকার করা যাবে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে এবং 20 রাকাত তারাবি কন্টিনিউ পড়েননি, কারণ এটা ফরজ হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। আল্লাহ পাক উম্মতের জন্য ফরজ করে দিতেন, তখন এটা কঠিন হয়ে যেত। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে তারাবি এভাবে করে করেননি। তবে তিনি 20 রাকাত তারাবি কয় রাকাত পড়েছেন? 20 রাকাত তারাবি পড়েছেন। এর দলিল আমাদের দিয়ে দিচ্ছি। হুজুর 20 রাকাত তারাবি পড়েছেন, কিন্তু জামাতের সাথে পড়েননি। আজকে যারা 8 রাকাত করে কান্দাকাটি করতেছেন তারা আবার জামাতও পড়েন। আরে কথা করছেন না কেন? হুজুর পড়েছেন কত কথা, আমি কোন দিকে যাব? কথা তো আজ খালি বাড়ি খায়, সময় পার। এত কথা বাড়ি খায় যে আমি মনে হয় সারা জীবন আপনাদের দিতে পারবো না। আবার এত লেখনী কাছে বাড়ি খায়, লেখার মনে পাতা নেই আমার কাছে, দিতে পারতেছি না। পরীক্ষা দেয় সময় ওই হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। ভাই এত লেখা নেওয়া যাবে না। পত্রিকা দিচ্ছি, কয় হুজুর এত লেখা নেওয়া যাবে না। বইয়ের দিছি, আমাদের তাফসিরের লেখনী দিয়েছি, 1 বছর হয়ে গেল, এখনো তারা প্রুফ দিতে পারতেছে না। কয় হুজুর এত লেখা লিখবো কখন? এক একটা বিষয় আমাদের অনেক লেখা চলে আসে, অনেক কথা চলে আসে আল্লাহ পাকের দয়া দিয়ে, আমাদের নিজের কোনো ক্ষমতা নেই। তো যাই হোক, এখন আমরা যেটা বলতেছিলাম, তারাবি নামাজ পড়বেন, সূরা তারাবিও জায়েজ সুন্নত, খতম তারাবিও জায়েজ। মনে থাকতো? কিন্তু খতম তারাবি করতে গেলে আপনাকে মনে রাখতে হবে কোনো অন্যমনস্ক হওয়া যাবে না। কোরআন কিন্তু স্পষ্ট শুনতে হবে। আবার যে পড়তেছে সেও যেন হলো বলো ওরা দল নিন, এরকম না হয়। কথা বোঝেননি? এখন তো হাফের সাথে কি করতেছে না করতেছে আপনি নিজেও বুঝতেছেন না, ও বোঝে না। লাস্টে যায় লাআল্লাকুম তুরহামুন, মাঝখানে কি কইছে কিছুই বোঝেননি। পড়াও দোষ, শোনাও দোষ। ওয়াজিব সুন্নত আদায় করে আসে, ওয়াজিব শেষ। কি কথা কি বুঝতে পারতেছেন? যদি শোনার মতো শুনতে পায় না আর করার মতো। এখন তো কিছু হাফেজ আছে, ওরা 2-3 জন আগে মিলে কথা বলে আসে, এই লোকমা জান দিস না, আমি যদি হয়ে যায় লোকমা দিস না। তো ওই পড়তেছে, 1 পাতা পার হয়ে যাচ্ছে, লোকমা দিচ্ছে না। আবার ও পড়ার সময় ও লোকমা দিচ্ছে না। আপনি তো মনে করছেন আমি খতম করে ফেললাম, ওদিকে ছাড়া বেড়া করে ফেলছে। কথা কি বুঝতেছেন আপনারা? এগুলাই হচ্ছে, খালি মাল কামায় ধান্দা। আর মসজিদের ইমামগুলো মুয়াজ্জিনগুলো আরো আলসা হয়েছে, কয় যে যাক খতম তারাবি যদি হয় তাহলে আমি যদি তারাবি পড়াই, ইমাম সাহেব নামাজ শেষে তো আমি 1 পয়সাও পাবো না, বরং খতম তারাবি হলে টাকা ভালো উঠবে, ওর থেকে আমি একটা অংশ পাবো। টাকাও পাচ্ছে আর আমি দাঁড়িয়ে থাকে নামাজও পড়া হচ্ছে। কথা করছে না কেন? অত পড়ান লাগলো না। এই হলো ব্যাপন। বর্তমানে যত রকমের ভেজাল ইসলাম নিয়ে যা ছলচাতুরি শুরু হয়েছে, এগুলি কেউ বলে না ভাইজান। ডক্টর আশরাফ বলে বলেই ডক্টর আশরাফ যদি ভণ্ড হয়েছে। আমি এমন ভণ্ড হতে চাই যে ভণ্ড আল্লাহ এবং নবীর প্রেমে মানুষকে ঈমান ধ্বংস হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করে।
আমাদের কাজ আল্লাহর প্রেম, আল্লাহর নবীর প্রেম। আমরা দলের স্বার্থ, ব্যক্তি স্বার্থ, দুনিয়ার স্বার্থে কথা বলি না। কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, কে খুশি হলো, কে নাচলো, আর কে মারার চেষ্টা করলো, কোনো দিকে আমাদের নজর নেই। আমাদের নজর একটাই, সত্যিকারে আমার নবী রেখে দেওয়া ইসলাম যেন প্রতিটা মুসলমান বুঝতে পারে। সবেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাদের অনেক কষ্ট দিলাম, রোজার অবস্থায় বহুত কথা আছে, শেষ পর্যন্ত এইটুকু বলে দেব যে আপনারা তাহাজ্জুদের নিয়ত করবেন। রাত থাকবে তো তাহাজ্জুদের? এই ভাই কথা বলে না কেন? তাহাজ্জুদ করবেন। আর রোজা অবস্থায় টিভিটা দেখবেন না। দ্বিতীয় নম্বর, রোজা অবস্থায় বেশি বেশি ইস্তিগফার করবেন, কারণ রোজা অবস্থায় আপনি ঘুমিয়েও থাকেন, এটাও ইবাদত হয়ে যায়। ইস্তিগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, কালিমাতুত তাইয়্যিবা বেশি বেশি পড়বেন। এই রোজার একটি মাস যেন হয় আপনার হাজার হাজার মাসের সমান একটা ইবাদতের একটা কেন্দ্র, এরকম একটা চেষ্টা করবেন। রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর রোজা অবস্থায় বুখারী শরীফের একটা হাদিস দিয়ে শেষ করে দেই। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়া করছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইফতারা ইয়াওমান মির রমাদান বিগয়রি রুখসাতিন মারাদিল্লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি। হুজুর বলেন, কেউ যদি ইচ্ছে করে একটি রোজা তরক করে, একটি রোজা, সে সারা বৎসর ওই রোজার কাফারা আদায় করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইচ্ছে করে রোজা কেউ ত্যাগ করবেন না। আর হুজুর বলেছেন পরে আরেকটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহু মুসলিম ফাতুল মুনিম মিশকাত মিরকাত শাতরুমাত ওয়া গায়রা যালিকা খুমসুনা কিতাবান সহিহা। আল্লাহর হাবিব বলেন, মুসলিম পুরুষ মহিলা যদি রোজা রাখে, রোজার শুরু থেকে শেষ পর্যন্ত ওদের রোজার বদলা এমন দেওয়া হবে, ওই দিনের মতো তাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেওয়া হবে যেদিন তাদের মা তাদেরকে দুনিয়ায় নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাদের মাতৃগর্ভ থেকে যেরকম তারা নিষ্পাপ হয় পৃথিবীতে এসেছে, ওই রকম নিষ্পাপ মাসুম তাকে বানিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছেন, বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর সূরা, প্রথম নম্বর পারা মদিনা সূরা। কোরআন শরীফের সূরাতুন নামল 64 নম্বর আয়াত, 20 নম্বর পারা 27 নম্বর সূরা। আল্লাহর হাবিব কোরআন শরীফের ভাষায় বলেন, শুধু বললেই হবে না তুমি হক, বললেই হবে না তুমি জেনুইন, বললেই হবে না তুমি আসল। যখনই বলবে হালাল দলিল দাও, হারাম দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, বিদআত শিরক বললে দলিল দাও, ভণ্ড বললে দলিল দাও, বাতিল বললে দলিল দাও, হক বললে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বললেন দলিল দিতে, আর আপনার দলিল নাই, জেনুইন কথা বলতেছেন, দলিল ছাড়া কথা। কি ঠিক না ঠিক? দলিল ছাড়া যত রকমের কথা আপনি বলবেন, প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে দায়ী থাকতে যারা বলেন না কেন ভাই? আপনারা কষ্ট পাচ্ছেন না? আপনারা আশ্চর্য হবেন, আজকে কত রকমের ছলচাতুরি চলতেছে ইসলাম নিয়ে। আজ শবে কদরের রাত্রে আপনারা এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, বিভিন্ন থানা থেকে এসেছেন, বিভিন্ন মহল্লা থেকে এসেছেন, অথচ এই আশেপাশের মৌলবী কিছু আছে, তাদের কাছে মানে নিজের স্বকীয়তা বিক্রি করে দিয়ে কিছু মানুষ নিজেকে ধ্বংস করে দিয়ে সত্যকে অস্বীকার করে বেঈমান হচ্ছে। চিন্তা করতে পারেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন, কল্পনা করতে পারবেন না যে ইসলাম নিয়ে কত ধাপ্পাবাজি চলতেছে। আমি প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম, আজকের রাত শবে কদরের রাত আমরা কেন পালন করতেছি, মনে আছে? দ্বিতীয় নম্বর উত্তর হলো, হুজুর কেন গোপন রাখলেন? ওটার উত্তর কিন্তু দিয়ে দিছি। হুজুর কেন গোপন রাখলেন? হুজুর বোঝাতে চাইলেন, একটি রাতের যদি মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম হয়, তাহলে আমার উম্মত যেন এই শেষের বেজর রাত, প্রত্যেকটা রাতই যেন 1000 মাসের সাথে উত্তম বদলা পেয়ে যায়। যেটা বলছে, এই জন্য হুজুর গোপন রাখলেন। এই জন্য কি রাখলেন? গোপন রাখলেন। দেখেন, আমাদের বিরুদ্ধে অসংখ্য অগণিত কথা, এই যে এই লিফলেটটা আমি বের করেছি,
যারা যেখান থেকে এসেছেন সেখান থেকে একটা করে কপি নেবেন, নিজ এলাকায় গিয়ে ফটোকপি করে একটা কপি নিয়ে পক্ষে 50টা কপি বানাবেন, বানায় নিজ এলাকায় ছড়াবেন। আপনার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায়, পৃথিবীর কোন প্রান্তে কে আছে আমার কাছে আসতে হবে আমি তা বলিনি। আমি বলেছি পৃথিবীর যে প্রান্তে সে থাক, যে গ্রামেই থাক, যে শহরেই থাক, সেদিন ওখানে থেকে সঠিক ইসলামটা মেনে নিতে পারে, বাতিল 72 ফেরকাকে ছুঁড়ে ফেলতে পারে। আমার টার্গেট এটা, আমি কারো কাছ থেকে কিছু পেতে চাই না, আপনারা কষ্ট নেবেন না। আজকে আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যে কথা বলা হয়, বাহাসের চ্যালেঞ্জ, বাহাস করে ওহাবি খারেজি বাতিল ফেরকা উৎপাত করে, যেই মাত্র বাহাসে যায় সব কটা পালাই যায়, পালাই গিয়ে কয় যে ডক্টর আশরাফ সিদ্দিকী প্যালেন্স। কি কথা বুঝতেছেন আপনারা? এরকম একটা ট্র্যাজেডি সৃষ্টি করেছে গাইবান্ধার বাহাসে। আমরা বাহাসে ডাকা হলো, আমাদের ডাকা হলো বাহাসে, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জটা তারা গ্রহণ করলো, অথচ ডিট করলো না। ডিটের মধ্যে গিয়ে বলতেছে আমরা ওনার সাথে বাহাস করতে রাজি নই। তারপরে দিনের বেলা সকাল 10টায় বাহাস হওয়ার কথা, আমি বলে এসেছিলাম আপনারা বাহাস করেন আর না করেন, আমি সকাল 10টায়, আমি ওই দিন দিনের বেলা যদি আমার লাশ পড়ে যায় পৃথিবীর কোথাও, মারাও যায়, আমার মরা লাশটাও এই বাহাসের মা আসবে ইনশাআল্লাহ। এ কথা আমার বলা ছিল। তারা বাহাসের চ্যালেঞ্জ নিল না। আমি তারপরও আমাদের লোকজন নিয়ে গেছিলাম না, আপনারা তো ছিলেন, প্রফেসর সাহেব সহ ছিলেন। আমরা বাহাসে গেলাম, দিনের বেলা রীতিমতো ভাবে ওয়াজ করলাম, সবাইকে ডাকা হলো, সবার নাম ধরে ডাকা হলো। এই বাতিল 72 ফেরকা, ওয়াহাবি, খারেজি, সুরমুনাই, ইলিয়াসি, তবলিগি গোষ্ঠীগুলো আসলো, আসে সুরের মতো সব কটা পালাই গেল, একটাও বাহাসে ভিড়ল না, সব পালাই গেল। মাগরিব পর্যন্ত আমি গাইবান্ধার মাটিতে, কি যারা গেছিলেন প্রফেসর সাহেব, আমরা গাড়ি নিয়ে গেলাম গাইবান্ধার মাটিতে, কি মাগরিব পর্যন্ত ছিলাম না বাহাসের দিনে? বাহাসের দিনে মাগরিব পর্যন্ত সেখানে থাকলাম, কেউ বাহাসে আসলো না। আমরা সেখান থেকে মাহফিলে গেলাম সেই রংপুরে, রাতের বেলা মাহফিল রংপুর। এই বাহাস তারা করতে পারলো না, আসলো না, দিনের বেলা বাহাস আসলো না। রাতের 10টা-11টার সময় ওই সুর বাহিনী কয়েকজন মিলে, দেখাই যাচ্ছে ভিডিওর মধ্যে আলো লাইট জ্বলতেছে, কথা বুঝতেছেন, এই লাইট জ্বালায় কয়েক সুর বাহিনী মিলে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকীর আজকে বাসে আসার কথা ছিল, উনি ভয়ে আসেন। কি বুঝলেন বলেন? এটা কি এই সমস্ত ছলচাতুরি ধাপ্পাবাজি করে কি হবে? কয়দিনের জীবন। দিনের বেলা কেউ নাই, রাতের বেলা মাস্তান লাইট জ্বালায় ওরা ওয়াজ করতেছে আর করছে ডক্টর আশরাফ সিদ্দিকী আসেন। আর নান্টু না পান্টু না পল্টু কে বোধহয় কি নেতা সাজিছে, নেতা মানে এদের ভিডিও আছে, নেতার ভিডিও নাই, তার মানে এরাই নেতা সাজছে। সে যে এখন বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকী আসার কথা ছিল, আসলেন না। কেরে সুর বাহিনী, তোমরা তো বাহাসই করলে না, রাতের বেলা তো বাহাস না, বাহাস তো দিনের বেলা হয়ে গেছে। করে কি করলো সেটা আবার ইন্টারনেটে ছাড়ছে, কি মজা। ইন্টারনেটে ছেড়ে দিয়ে বলছে ডক্টর আশরাফ সিদ্দিকী বাহাসের নাম করে উনি চ্যালেঞ্জ দিচ্ছেন, কিন্তু উনি আসেননি, দেখেন আমরা আসছি। রাতের অন্ধকারে লাইট জ্বালায় কয়েকজন সুর মিলে এটা যদি সৃষ্টি করে ছড়ে দিয়ে কি ফায়দা? আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, দুনিয়ার বাতিল 72 ইসলামকে নিয়ে সিনেমিনি খেলো না। যদি তোমরা বৈধ সন্তান হও আর তোমাদের যদি ভিতরে কিছু কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে ওপেন ফিল্ডে একবার তোমরা হিম্মত দিয়ে আগাও, তোমাদেরকে নতুন মুসলমান আমরা বানাবো ইনশাআল্লাহ। নতুন মুসলমান আল কাযিবুনা হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন ওয়াজতানিবু কাওলাজ যুর, because innal munafiqina fi darkil asfali minan nar। আল্লাহ বলেন
যারা মিথ্যাবাদী এরা মুনাফিক, মুনাফিকই মিথ্যাবাদী। আর মুনাফিক মিথ্যাবাদী মুনাফিককে আল্লাহ বলেন আমি তাকে কাফের বলে ছোট করতে চাই না রে। কাফেররাও তো শুনলে মাইন্ড করবে, আমরা কাফের মুশরিক, আমরা তো নবীকে আমাদের মতো বলি নাই, বড় ভাইয়ের মতো বলি নাই, মাটির মানুষ বলি নাই। আমরা তো কোনোদিন মুসলমানকে মুসলমানের সুরতে ধোঁকা দেই নাই, কিন্তু ওরা তো ধোঁকা দিয়ে নবীকে আমাদের মতো বলছে, বড় ভাইয়ের মতো বলছে, মাটির মানুষ বলছে, ধাপ্পাবাজি করছে, ছলচাতুরি করছে। মান বাশা ফালাইসা মিন্না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, ছলচাতুরি করে, ওরা যে কেউ হোক আমার উম্মত নয়। আর নবী উম্মত নয় মানে মুসলমান নয়। আল্লাহ বললেন আমি মুনাফিকদেরকে কাফিরদের সাথে তুলনা করে আমি কাফিরদেরকে মাইন করাতে চাই না। কাফিররাও তো মাইন করবে, অত নিচে তো আমরা যাই নাই। কাফির তো একবারে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওরা জাহান্নামে যাবে চিরস্থায়ীভাবে, কিন্তু ওরা কোনো জাহান্নামীদের নিম্ন স্তরে থাকবে না। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান কোথায়? কাফিররা যে জাহান্নামে থাকবে, সেই জাহান্নামের নিচে থাকবে। ওই মুনাফিকদের দ্বারা, মুনাফিকদের অসত্যের ডাকে সাড়া দেওয়া 2 নম্বর মানুষগুলো যারা, তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নামীদের রক্ত পুঁজ গড়ে 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 যে নিচের জাহান্নামে পড়বে, জুব্বুল হুজুন, ওই জুব্বুল হুজুন জাহান্নাম, উপরের জাহান্নামের আগুন থেকে জুব্বুল হুজুন এত বড় কঠিন আগুন। আর উপরের জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুনে সাধারণ মানুষ থাকবে, যেই জাহান্নামের আগুনে কাফির মুশরিকেরা থাকবে, ওই জাহান্নামের আগুন জুব্বুল হুজুনের আগুনকে দেখে প্রতিদিন আমার আল্লাহর কাছে 400 বার পানা চায়। আল্লাহু আকবার। সহিহ হাদিস, হুজুর বলেন সহিহ হাদিসের ভাষায়, আল্লাহর কোরআন বললেন, কোরআন শরীফ দিয়ে আল্লাহ সূরা তাওবা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। বিভিন্ন আয়াত শরীফে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুনাফিকরা ওই সমস্ত কাফির মুশরিকের গড়ে গড়ে পড়া, রক্ত পুঁজ নিচে পড়ে যাওয়া ওই নিম্ন স্তরের জাহান্নামের আগুনে ওরা জ্বলবে। এই জন্য মুনাফিককে কাফির বলা যাবে না, কিন্তু মুনাফিক কাফিরের চাইতেও নিকৃষ্ট, মুনাফিক কাফিরের চাইতেও বিপজ্জনক। কাফিরেরা কাঁচা, কাফিরেরা শুকনা পায়খানা হাতের মধ্যে নিছেন, ফেলে দিলেন, ঝাড়ে দিলে শেষ। কিন্তু মুনাফিক ধর্মের লেবেলধারী বেঈমান, এরা হলো কাঁচা পায়খানা, হাতে লাগবে লেপতে যাবে, সাবান সারা গন্ধ যাবে না। বুঝেন আপনারা? কষ্ট হচ্ছে? কত ছলচাতুরি ধাপ্পাবাজি, হাই রে হাই। শুনুন দুনিয়ার বাতিল বাহাত্তর, আজকে আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি ডক্টর আশরাফ সিদ্দিকী, I always ready for tawbah. From this night to my death I always ready, ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত বাতিল বাহাত্তর শোনো, তোমরা যে ছলচাতুরি করো সেই ছলচাতুরির উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি আমি। এবার ওপেনে পরিষ্কারভাবে তো ওপেন ফিল্ডে ডাকি, তারপরে মাহফিলে ডাকি, কেতাব লিখে ডেকেছি, ইন্টারনেটে গেছি, আজকে অনলাইন রেডিও থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, আসো ছলচাতুরি ধাপ্পাবাজি বাদ দিয়ে ইসলাম যদি মানতে চাও, মানার মতো মেনে কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি হয়ে যাও। গাইবান্ধা, বেড়া, সাদাতপুর সহ কোন জায়গাতেই বাহাসের চুক্তিনামায় স্বাক্ষর করার সাহসটুকু না পেয়ে রাতের অন্ধকারে নিজ দলের লোকদেরকে নিয়ে নান্টু পান্টু নেতা সেজে একা একা ভিডিও করে ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রচার করে সকল বাতিল 72 ফিরকা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দেওয়ার মূল কারণ আল্লাহ এবং নবী পাওয়া নয়, কোরআন সুন্নাহ মানা নয়, দুনিয়া ও দলের স্বার্থ হাসিল করা। বুঝতে পেরেছেন? দাওয়াত দিচ্ছি, শুনুন। সকল
বাতিল ফেরকা শুনুন, শুনুন নয় শুনুন। সকল বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদেরকে আমরা বেঈমান বলেছি, এ বলেছি, সে বলেছি, কাফির বলেছি, বহুত কান্দে বেড়াচ্ছেন। আমাদের কাটিং ওয়াজ মানুষকে শোনাচ্ছেন, দেখেন আমাদের কাফের কইছে। তো মানুষকে শোনানোর আগে নিজেদের কিতাব পড়ুন এবং নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাব গুলো পড়ুন। আপনাদের দেওয়ার জন্য আমি এটা লিখেছি, বাড়ি বাড়ি নিয়ে যাবেন এবং একটা হলেও আপনারা 50টা একটার বিনিময়ে ছাপাবেন। আমার মালিক আপনাদেরকে জেহাদ সওয়াব দেবেন, জেহাদের সওয়াব দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার সময়টা নিয়ে যাবেন, মনে থাকবে তো? বলছি শুনুন, সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাবগুলো পড়ুন। যেমন ওহাবি, খারেজি, কওমি, হেফাজতি, চরমনা ও ইলিয়াসি তাবলিগ জামাতিদের কিতাব, মুফতি ফয়জুল্লাহ লিখিত ফয়জুল কালাম 440 পৃষ্ঠা, চরমনায় পীরের ইসহাক রচনাবলী 2য় খণ্ড 20 পৃষ্ঠা, তাবলিগি জামাতির ফাজাইল আমল 45 পৃষ্ঠা সহ আপনাদের সকল ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়া হাসানুল ফতোয়া, ফতোয়ায়ে ইমদাদি, ইমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে রহিমিয়া, ফতোয়ায়ে বরকতিয়া, ফতোয়ায়ে আজিজুল ফতোয়া, ফতোয়ায়ে দারুল উলুম দাওয়ান, ফতোয়া ইমদাদুল মুস্তাক, তারপরে ফতোয়া শামি, ফতোয়া আলমগিরি, ফতোয়া রুদ্দুল মুহতার, ফতোয়া দুরুল মুক্তার, ফতোয়া সিদ্দিকিয়া, ফতোয়া আমিনিয়া, যত প্রকার ফতোয়ার কিতাব এবং আকাইদে দাওয়ান, আকাইদে ফিকুল আকবর, আকাইদে শরহে নসফি, সকল কিতাব সহ এখানে আমি বলছি বুখারী, মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ এবং পবিত্র কোরআন শরীফের সূরা নিসা 65 নম্বর আয়াত, সূরা আহজাব 36 নম্বর আয়াত, সূরা বাকারা 42 ও 85 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 85 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আপনাদের কিতাবে আপনারাই প্রতিষ্ঠিত ও প্রমাণিত ফতোয়া দিয়ে রেখেছেন যে বা যারা পবিত্র কোরআন সুন্নাহর হালাল হারামকে, জায়েজ নাজায়েজকে, সুন্নত বেদাতকে উল্টা পাল্টা ফতোয়া দিবে, সে বা তারা কোরআন সুন্নাহ অস্বীকার করার কারণে, আল্লাহ এবং নবীর সাথে বিদ্রোহ করার কারণে তারা কাফির হয়ে যাবে। এটা আমার ফতোয়া নয়, কিন্তু এই বাতিল 72 ফেরকার নিজের লেখা কিতাবের ফতোয়া। কি বুঝতেছেন আপনারা? এবার শুনুন, আবার তারা ফতোয়া দিয়ে রেখেছে হারামকে যদি কেউ হারাম মনে করেই করতে থাকে তারা ফাসেক হয়ে যায়। আর ফাসেককে অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরা কাহফের 28 নম্বর আয়াত, ওয়ালা তুতিই মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফ সূরা কাহফ 15 নম্বর পারার শেষে, সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 28 নম্বর আয়াতের শেষের অংশ আমার মালিক বলতেছেন, ডোন্ট ওবে দেম, ডোন্ট বিলিভ দেম, খবরদার তাদেরকে অনুসরণ করো না, তাদেরকে তোমরা বিশ্বাস করো না। যারা হালাল হারাম উল্টা পাল্টা করে, যাদের ভিতরে আল্লাহর জিকির নেই, ওরা দুনিয়ার স্বার্থে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে উল্টা পাল্টা করে কখনো বিপির সাথে যোগ দিয়ে আওয়ামী লীগের দুশমনি করে, আওয়ামীর পেটের মধ্যে ঢুকে বিএনপির দুশমনি করে। কথা বলছে এইভাবে গোড়া চড়ে দুনিয়ার কুকুর সেজে দুনিয়ার মাল কামাই করার ধান্দা। এই জন্য আল্লাহ বলতেছেন ডোন্ট ওবে দেম, ওদেরকে মেনো না, কারণ ওরা ওত্তাবা হাওয়া, ওরা তাদের নফসের পূজারি করে, ওদের নফসের দাসত্ব করে, কাজে তারা কবিরা গুনাহ করে, কুফরি কাজ করে। ওদেরকে যদি অনুসরণ করো তাহলে তোমরাও কবিরা গুনাহগার হবে, তোমাদের ঈমান নষ্ট হবে। এই কথা যখন আল্লাহ ফতোয়া দিয়ে রাখলেন, ওই ফতোয়াটাই আবার আপনাদের কিতাবে আপনারা তুলে ধরেছেন। ফাসেকের পিছে নামাজ পড়া হারাম, ফাসেকের ওয়াজ শোনা হারাম, ফাসেকের কিতাব পড়া হারাম। এখন আপনাদের ফতোয়ার ভিত্তিতে আমি বলছি, আপনাদের খেদমতে আরজ করছি, এখন সকল বাতিল 72 ধর্মের লেভেলধারী বেঈমানরা শুনুন, আপনারা আপনাদের ফতোয়া মোতাবেকই নিম্নে বর্ণিত অসংখ্য হালাল হারামকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কত নম্বর বেঈমান হয়েছেন তা নিজেদেরকে জিজ্ঞাসা করলেই আপনাদের বিবেকের আদালতই সঠিক উত্তর দেবে, সঠিক বিচার করবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিয়ে সাধারণ মানুষের দয়ার পাত্র হওয়ার অপচেষ্টা করে কোনো লাভ নেই।
عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صدقت أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي মিশকাত শরীফের 30 পৃষ্ঠা খুললে পাবেন, আলোর আরবি ভলিউম। আপনারা তিরমিজি শরীফের 80 পৃষ্ঠা খুললে পাবেন, আর আবু দাউদ শরীফের 4579 নম্বর পৃষ্ঠা খুললে পাবেন। আমার আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বনি ইসরাইল হয়েছিল 72 ফিরকা, আর আমার উম্মতেরা অতি শীঘ্র হয়ে যাবে ওরা 73 ফিরকা। 72 ফিরকা হবে নামাজ রোজা হজ যাকাত দাবি করার পরেও 72 ফিরকা হবে জাহান্নামী, একটা ফিরকা হবে জান্নাতি। হুজুরকে বলা হলো, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি জানতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতের সাথে, ওনাদের পথের সাথে, ওনাদের ব্যাখ্যার সাথে, ওনাদের আমলের সাথে, ওনাদের আকীদার সাথে, যাদের ঈমান আমল আকীদা মিলে যাবে তারাই হবে জান্নাতি। এই হাদিসের ফতোয়াটা তারাই দিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তারা বলছেন নবীর সাহাবার কেরামের সাথে মিল থাকলে তারা জান্নাতি, নবীর সাহাবীদের সাথে মিল না থাকলে তারা জাহান্নামী, তারাই ফতোয়া দিয়ে রাখছেন। এরপরে তারা আরো লিখেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করবে সে ওই জাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনারা ইহুদি খ্রিস্টানের কত আমল নিজেরা ধর্মের নামে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন, আর নিজের ইহুদি খ্রিস্টানের আমল বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আমাদের উপরে উদুর পিণ্ডি বুদু ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো বলতেছ ডক্টর আশরাফ সিদ্দিকী ইহুদিদের পয়সা খায়। আরে ইহুদিদের যত কাজ সমস্ত কাজের বিরোধী আমরা, আর ইহুদিদের যত কাজ সকল কাজ তোমরা কলিজার মধ্যে ঢুকে নিয়ে মানুষকে ধর্মের নামে চালাইয়া দিয়া নিজেরাও বেঈমান হও, আর তোমাদের ভক্ত বা সমস্ত 2 নম্বর মানুষগুলোকে বেঈমান বানাও। আসো ভাই, সুরে সুরে মাস্তুত ভাই, সবাই মিলে একসাথে হয়ে দুনিয়ার সকল সুবিধা ভাগ করে খায়, নাচতে নাচতে জাহান্নামের আগুনে একসাথে ঢুকে যায়। ঠিক না? ঠিক ফতোয়া দিচ্ছেন, দেখেন আমরা বিধি পড়েছেন, খুব ভালো করে বুঝছেন। এখানে সহিহ তিরমিজি থেকে, মিশকাত থেকে, আবু দাউদ শরীফ থেকে, 76 হাদিস থেকে ফতোয়া তারাই লিখেছে। এখন আমি তাদেরকে অনুরোধ করছি, কোরআন শরীফের অসংখ্য আয়াত ও সহিহ বুখারীর অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নামাজ রোজা হজ যাকাত, নবীজি পাক সাল্লাল্লাহু হজ যাকাত আদায় করা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে হাত দিয়ে বায়াত হওয়া সহ 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম ফরজ নামাজের পরে, আযানের পরে, এমনকি জানাজা নামাজের পরেও হাত তুলে মুনাজাত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কবর জিয়ারত, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন, হাকিকতে দাওয়াত, বায়াত ও জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টা ইত্যাদি আমল ওনারা করেছেন। তাই আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে এক হয়ে ওই সমস্ত আমল গুরুত্বের সাথে করে থাকি এবং তাদের আকীদাগুলি পোষণ করে থাকি। যেহেতু আল্লাহ বলেছেন, ফাইন আমিনু বিমিসলি মা আমিনতুম বিহি ফাকাদ ইহতাদা, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আমলের সাথে যাদের মত ঈমান বিশ্বাস মিলে যাবে তারা হেদায়েত প্রাপ্ত জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলি সাহাবায়ে কেরামের কারণে করে থাকি। পক্ষান্তরে ওনারা কোনদিন ইসলামের দোহাই দিয়ে অমুসলিমদের তথা
ইহুদি নেসারা মুশরিকদের নিয়ম বা তজ্জ তরিকা, যেমন প্রাণীর ছবি, ভিডিও, টিভি, খেলাফত ভুলে গিয়ে রাজনীতি, রাজার নীতি, হরতাল, লং মার্চ, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আমাদের মতো বলা, নাউজুবিল্লাহ, মাটির মানুষ বলা, বড় ভাইয়ের মতো বলা, নাউজুবিল্লাহ। স্ত্রী, সন্তান, মা বাবা তথা পরিবারের সকলের হক নষ্ট ও হালাল রুজি কামাই করার ফরজ তরক করে স্বপ্নে পাওয়া ইলিয়াসি তাবলিগীর নামে মসজিদে মসজিদে 3 চিল্লা জীবন চিল্লা দেওয়া, কওমি মাদ্রাসা নাম করে ফকির, মিসকিন, এতিম, অনাথের নামে দেশ বিদেশের সদকা, জাকাত ও চামড়ার কোটি কোটি টাকা আত্মসাৎ করত, বিলাসিতার জীবন যাপন করা, হেলিকপ্টারে ঘোরা। কথা বলেন নাকি? কিসে ঘোরা? চামড়ার পয়সাতে হেলিকপ্টারে ঘোরা, বিলাসিতার জীবন যাপন করা। জিহাদের নামে হেফাজতে ইসলাম দাবি করে পবিত্র কোরআন শরীফে আগুন লাগিয়ে দিয়ে পুলিশের ভয়ে জুতা ফেলে পালিয়ে এসে মুরতাদ সাজা। মানুষের উপরে জুলুম ও হক নষ্ট করা, মহিলাদেরকে দলের স্বার্থে মাস্তুরার জামাত ও নামাজ সহ বিভিন্নভাবে জামাতে শরীক করানো ইত্যাদি হারাম আমল ও আকীদা, এমনকি সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ধোঁকাবাজি ও ধাপ্পাবাজি করা, এই সমস্ত আমল আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোনো দিন কখনোই করেন নাই। যার কারণে আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে মিল থাকার উদ্দেশ্যে উপরোক্ত আকীদা পোষণ এবং কবিরা গুনাহ ও কুফরি কাজগুলো কখনোই করি না, করছি না, মৃত্যু হলেও করব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন ও সহিহ হাদিস শরীফের ভিত্তিতেই আমরা জান্নাতি ফিরকার সহিত সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফিরকা থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত বাতিল, মিথ্যা দল তথা অন্ধকার কখনোই হক, সত্য দল তথা আলোকে স্বীকার করে নাই, স্বীকৃতি না দিয়ে বরং বিরুদ্ধাচারণ করেই এসেছে। ঠিক নেই? কি বলেন? সত্যকে মিথ্যা কি মানে কখনো? অস্বীকার করে এসেছে, বিরুদ্ধাচরণ করে এসেছে, ছলচাতুরি করে এসেছে, শত্রুতা করে এসেছে। সেই ধারাবাহিকতাই এখনো সেই সকল বাতিল ফিরকা দুনিয়া ও দলের হীন স্বার্থে আমাদের বিরুদ্ধাচরণ করে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। তবে একটি সুন্নত আদায় হচ্ছে 100 শহীদের মর্যাদা। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব এবং মুসলমান দাবিদার সমস্ত ইয়াজিদ বাহিনীর মুনাফিকেরা নবী রাসূল আলাইহিমুস সালাম এবং হক ওলিয়া উলিয়াদেরকে যেমন ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়েছে, ঠিক তেমনি হকের মুজাহিদ ডক্টর আশরাফ সিদ্দিকী এবং তার অনুসারীদেরকেও ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়ে এ যুগের সকল বাতিল ফিরকা সার্থক ও সফল, সাকসেসফুল আবু জাহেল, মুনাফিক ও জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক দয়া করে, ইহসান করে আমাদেরকে আবু বকর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের পক্ষে সত্যের মুজাহিদ হিসেবে কবুল করেছেন। আমিন। সকল বাতিল ফিরকাকে প্রকাশ্য ময়দানে তওবা করার দাওয়াত দিয়ে বলা হচ্ছে যে নিছক দুনিয়া ও দলের স্বার্থে সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ছলচাতুরি করে, ধাপ্পাবাজি করে
ইসলামের দোহাই দিয়ে সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট না করে কোরআন শরীফের সূরা বাকারা 111 নম্বর, সূরা নমল 64 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে সত্যবাদী হক দল দাবি করলে তোমাদের আমুল আকীদার দলিল পেশ করো। মহান আল্লাহ পাকের এই ডাকে সাড়া দিয়ে আসুন প্রকাশ্য ময়দানে আমরা কোরআন সুন্নাহ ও ইজমা কিয়াসের ভিত্তিতে নিজেদের আমুল আকীদার দলিল দিয়ে তওবা করে সঠিক আল্লাহ ওয়ালা হয়ে যায়। সকলে মিলে কোরআন সুন্নাহর খেলাফ কায়েমের আপ্রাণ প্রচেষ্টা করি। আমিন বলুন। নয়তোবা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ, বহুমুখী ষড়যন্ত্র ও ধোঁকাবাজি করে সরল মনা সাধারণ মানুষের দয়ার পাত্র হয়ে তাদের ঈমান নষ্ট করে দিয়ে নিজেদের দলীয় ও দুনিয়াবি স্বার্থ হাসিল করে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা নেই। মহান আল্লাহ পাক ওনাকে ফাঁকি দিতে পারবেন না কেউ। কে কি কারণে কি করছেন তিনি সবই দেখছেন। আমরা কেবলমাত্র সত্যের দাওয়াত দেওয়ার অধিকারে মহান আল্লাহ পাক ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের স্বার্থে ও মহব্বতে সত্য কথা মৃত্যু পর্যন্ত বলতেই থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা দুনিয়ার কারো কোনো ক্ষতি কখনো করি না। আল্লাহ পাক ব্যতীত দুনিয়ার কোনো শক্তিকে আমরা কখনো ভয়ও করি না। কারণ আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। সূরাতুল ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সাবধান হয়ে যাও দুনিয়ার বাতিলেরা, আমার ওলিয়া উলিয়াকে কেউ ভয় দেখাতে পারে না, চিন্তা ফেলতে পারে না, কারণ তাদেরকে আমি আল্লাহ কুদরতি পাওয়ার দিয়ে কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই শেষ হয়ে গেছে, মন খারাপ করেন। আমরা তাহলে দাওয়াত দিচ্ছি কি? সত্যকে প্রচার করতে কি কাউকে ভয় করা যাবে? ভয় করছি না, বা কারো কোনো ক্ষতিও আমরা করছি না বা করব না। তবে আমরা কাউকে ভয় করি না, ভয় করাটা আমরা শিখি নাই। কি ঠিক না ব্যাটিক জুড়ে বলুন? আচ্ছা, এখন দেখতে থাকুন আপনারা, লক্ষ্য করতে থাকুন আপনারা, সকল বাতিল 72 দেখতে থাকুন। সত্যবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার গায়বী মদদ, আর মিথ্যাবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আযাব, গজব ও বিচিত্র রকমারি ডিজাইনের লানত। হকের দাওয়াত দিয়ে আমরা দায়িত্ব মুক্ত হচ্ছি। এখন সময় সবাই মিলে মিলিতভাবে মন খুলে আমাদের বিরুদ্ধাচরণ করতে থাকুন। সবাই মিলে জোট করে মিথ্যার আশ্রয় গ্রহণ করুন। মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকেই ফায়সালা হবে কে পবিত্র ইসলামকে কি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করেছে। আল্লাহ পাক এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করার স্বার্থে না দুনিয়ার দলের স্বার্থে। এ সকল বিষয়ে কোরআন সুন্নাহর হাজার হাজার দলিল সাপেক্ষে চ্যালেঞ্জ ভিত্তিক সঠিক তথ্য জানতে হলে ডক্টর আশরাফ সিদ্দিকীর লিখিত কিতাবগুলো ও ওয়াজের মেমোরি কার্ডগুলো সংগ্রহ করুন, অথবা ইন্টারনেটে ডক্টর আশরাফ সিদ্দিকী সুন্নি ওয়াজ বগুড়া লিখে সার্চ করুন। পৃথিবীর যে প্রান্তেই থাকবেন আপনার মোবাইলে, আপনার ল্যাপটপে ছবি ভিডিও মুক্তভাবে আমাদের সকল হকের দাওয়াতপূর্ণ ওয়াজগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে রোজা, নামাজ, হজ কবুল হওয়ার জন্য শর্ত ঈমান। কি জোরে বলুন? আর ঈমানের শর্ত, নবীকে আমাদের মতো বললে ঈমান থাকবে না, বড় ভাইয়ের মতো বলে ঈমান থাকবে না, মাটির মানুষ বলে ঈমান থাকবে না, নবীর দুশমনি করে ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে তার রোজা দিয়ে কোনো কাম হবে না। ঈমান আছে তার নামাজ, রোজা, হজ, যাকাত 10 থেকে 700 গুণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আমাদেরকে নবী প্রেমের মধ্য দিয়ে সত্যিকারের ইসলাম, সত্যিকার ইসলাম আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করার তৌফিক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। সহিহ হাদিসের ভিত্তিতে নামাজের টাইম আওসাত, মধ্যম ওয়াক্ত টাইম, উত্তম ওয়াক্ত টাইম 3:15 পর্যন্ত থাকে। টেনশনের কোনো কারণ নেই, কেবল বাজে 2:30। ভয়ের কোনো কারণ নেই। সবাই নামাজ পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।